লিডার মোহাম্মদ রবিউল হচ্ছে। আহ, তো লিডার আমি কোরআন তেলাওয়াত শুরু করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه. أليس في جهنم مثوى للكافرين. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. সম্মানিত লিডারগণ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অতি নবীন একজন এই ডিএক্সএন সিস্টেমে এসেছি, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন এই ডিএক্সএন এ লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে সে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত লিডার, আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ধন্যবাদ আরাফাত ইসলাম ভাই, মালয়েশিয়া থেকে খুবই চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করেছেন। আমরা চলে যাব আমাদের আজকের মিটিংটা ওয়েলকাম স্পেসে। ওয়েলকাম স্পেসে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা দেখে নিব আমাদের সাথে কোন লিডার আছেন। আজকে দেখি আমাদের সাথে আপাদুদ্দিন স্যার। আপাদুদ্দিন স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি একটু আনমিউটে আসবেন, আজকের মিটিংটা ওয়েলকাম স্পেসে কথা বলবেন। আপাদুদ্দিন স্যার, যদি আপনি ফ্রি থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি লিডার। লিডার, আমাকে শোনা যাচ্ছে? জি লিডার, শোনা যাচ্ছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সবাইকে এই পর্যন্ত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এবং মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা বিভিন্ন দেশ থেকে প্রত্যেকে কর্মব্যস্ততার পরে অবসর সময়কে কাজে লাগানোর জন্য এবং কি ভবিষ্যৎ ফিউচার গড়ার জন্য মহান আল্লাহ তাআলা যে আমাদের যে কষ্টর পরিশ্রমটা বিনিময়টা যেন দুনিয়াতে এবং আখিরাতে যা যা হিসেবে দান করে, আমিন। সেই মহান রবের কাছে লাখো শুকরিয়া আদায় করে শুরু করছি আজকের প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য। এবং জি লিডার, পুরোপুরি আমার ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? আমি একটু ইয়াতে আছি, রুমে আছি, এই জন্য শোনা যাচ্ছে কিনা আমাকে লিডার জানাবেন। একদম ক্লিয়ার ঠিক শোনা আছে। যাচ্ছে। জি। কন্টিনিউ করি। জি। আজকে আমাদের প্রোগ্রামের মেন আলোচ্য বিষয় হচ্ছে নতুনদের কিভাবে আমরা বিজনেস শুরু করব। অ্যাকচুয়ালি দেখেন, নতুনদের বিজনেস শুরু করার জন্য মেন প্রথমে একটাই অপরচুনিটি। আমি এভাবে তিনটা তো চারটা অপরচুনিটি কথা বলবো, আপনারা নোট করেন এগুলো, তাহলে কিন্তু আপনাদের জন্য কাজে লাগবে। প্রথমত আপনাকে শিখতে হবে, আপনাকে অন্ততপক্ষে সপ্তাহ 10 দিন জুম মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। যদি জুম মিটিং আপনি অ্যাটেন্ড না করতে পারেন, আপনার আপলাইন আপনাকে যে জয়েন করেছে তার থেকে যে লিঙ্ক গুলো আসে, যে ভয়েস গুলো আসে, ভিডিও গুলো আসে, এগুলো অন্ততপক্ষে 10টা দিন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। অথবা ইউটিউব মাস্টার থেকে আপনি, এখানে তো হাজার হাজার আমাদের ভিডিও আছে, আপনার আপলাইনের ইউটিউব চ্যানেলটা অথবা যে কোনো ভালো একজন লিডারের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানে যে আপনার নোটিফিকেশনটা আসবে, ভিডিওগুলো আসবে, পোস্টগুলো আসবে, ওইগুলো অন্তত 10টা দিন আপনি শিখবেন। 10টা দিন আপনি শিখার পরে আপনার আপলাইনের সাথে আপনি সরাসরি কন্টাক্টে আসবেন, হয় মেসেঞ্জার নয় ইউটিউব, হয় মেসেঞ্জার, হয় ফেসবুক,
না হয় আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে। কন্টাক্টে আসার পরে আপনি তাকে যেটুকু শিখছেন তার সাথে এটা শেয়ার করবেন। যেমন আপনাকে প্রশ্ন করলো, আপনার মার্কেটিং প্ল্যানটা বলেন, প্রোফাইলসটা বলেন, কোম্পানির প্রোডাক্ট নলেজটা বলেন। তো আপনি যতটুকু বলতে পারবেন, ঠিক আপনার বলার পরিপ্রেক্ষিতে আপনার আপলাইন আপনাকে সাধারণ সাধারণ কিছু কিছু আপনাকে নলেজ দিয়ে দিবে, তাহলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে। তাহলে আপনি যদি ওখান থেকে 1 সপ্তাহ 10 দিন জুম মিটিং অথবা ইউটিউব মাস্টার থেকে যদি আপনি 70% অথবা 60% শিখে থাকেন, তাহলে এখান থেকে আপনার আপনার সাথে কমিউনিকেশন করার মাধ্যমে কিন্তু আপনি আরো 20% আপনি শিখে যাবেন। তাহলে বাকি 20% আপনি আপনার ডাউনলাইন অথবা নতুনদের যাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন অথবা যাদেরকে জয়েন করার জন্য করবেন, আপনি বিজনেস শুরু করবেন, তাদের সাথে আপনি বাকি 20% শেয়ার করবেন। বাকি 20% শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনার বিজনেসটা ডেভেলপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার সর্বপ্রথম আপনার কাজ ওটাই। 2 নম্বর কাজ হচ্ছে, দেখুন আমাদের দেশে আমরা যে গাছ রোপণ করি, চারা গাছ রোপণ করি, হয়তো আপনি রোপণ করছেন অথবা করেন নাই, তাও কিন্তু আপনি দেখছেন। একটা কথাই আছে, মুরব্বিদের কথা, যদি বিবাহ না করি দুলা যাইতে তো আমি দেখছি। কথা বুঝিয়েন। যদি আপনি গাছ রোপণ না করেন, তাহলে আপনি অন্তত পক্ষে কি গাছ যারা রোপণ করছে ওটাতে আপনি দেখছেন, দেখার মধ্যে কি শিখলেন? দেখেন, একটা ছোট একটা গাছকে একটা কঞ্চি অথবা একটা বাঁশ অথবা কি করে একটা চিবা অথবা একটা লোহার যে কোনো একটা দিয়ে কি করে গাছটাকে পাশে কুফিয়ে দেয়, যেমন গাছটাকে ঝড় তুফান অথবা ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাস বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যেন গাছটাকে ভেঙে না ফেলে ধ্বংস না করতে পারে। আস্তে আস্তে গাছ যখন 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে গাছটা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু তার ওই কঞ্চিটা, ওই বাঁশটা, ওই রডটা অথবা তার ওই যে ঢাল হিসেবে যে তাকে পাশে দাঁড় করাইছে ওটা আর প্রয়োজন হয় না। তখন সে কি করে চতুর্দিকে শিকড় ছড়িয়ে দেয়। শিকড় যখন ছড়িয়ে দেয়, তখন সে কিন্তু যত প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন, যত সমস্যা আসুক না, সে কিন্তু ভেঙে পড়ে না অথবা হেলে যায় না। তো ঠিক আপনি কতটুক শিখতে পারছেন, কতটুক শিখতে আপনি পারবেন, কিন্তু আপনার আপনার যারা আছে, অন্তত পক্ষে আপনি আপনার ওই গাছটা হচ্ছে আপনার আপলাইন। আপনার আপলাইন কি করছে? আপনাকে ছাতার মতো ধরে রাখছে। আপনার মা বাবাকে আপনাকে পারিবারিক শিক্ষা দিয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দিয়েছে, কিন্তু আপনার আপলাইন আপনাকে কি শিক্ষা দিবে? আপনার আপলাইন আপনাকে শিক্ষা দিবে ডিএক্সএন এর বিজনেস নয়, সারা ওয়ার্ল্ড এর যত ধরনের কারিকুলাম আছে এবং বিজনেস করার যত যত ধরনের টেকনোলজি আছে, যত ধরনের কলা কৌশল আছে, আপনার আপনার আপনাকে ওই শিক্ষাগুলো দিয়ে থাকবে। তো আপনি যদি আপনার আপনার সাথে সঠিকভাবে সুন্দরভাবে যদি কম্প্রোমাইজের মাধ্যমে যদি তার হাতটা ভালোভাবে ধরে রাখতে পারেন, আপনি যে পর্যন্ত এখান থেকে ক্রাউন অ্যাম্বাসাডার না হবেন ওই পর্যন্ত আপনার আপলাইন কিন্তু আপনার হাতটা শক্ত হাতে ধরে রাখবে। আর যদি আপনি গড়ে মসে করে যদি অবহেলা করে অজুহাত দেখিয়ে তৃতীয় একটা হাত তৈরি করেন, তাহলে আপনি এখান থেকে জড়িয়ে পড়ে যাবেন, আপনার আপনার কোনো দোষ হবে না। এক্ষেত্রে আপনার দোষে আপনি জড়িয়ে পড়েছেন, আপনার আপনার কিছু আসা যায় না। ঠিক আছে, আরেকটা কথা বলি। যেমন আমি প্রায় সময় গল্পটা বলি, আপনি যখন সমাজে অথবা রাষ্ট্রে যে কোনো জায়গায় আপনি যখন দুর্বল থাকবেন, আপনার কোনো ইনকাম থাকবে না, সমাজে রাষ্ট্রে কেউ আপনাকে গণ্য করবে না। যখন আপনার ইনকাম থাকবে, আপনার পয়সা থাকবে, স্বাস্থ্য থাকবে, সবাই কিন্তু আপনাকে মাথার উপরে রাখবে। একজন প্রবাসী সকলের মন রক্ষা করতে পারে না। কেন মন রক্ষা করতে পারে না? আপনি যতদিন প্রবাসে আছেন ততদিন খালি দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী হইতে। যখন আপনি প্রবাস থেকে চলে যাবেন, কেউ আপনার পাশে থাকবে না। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, অন্তত পক্ষে যারা প্রবাসে আছেন অথবা দেশে আছেন, যে কর্ম করেন না কেন, এর পাশাপাশি আপনার কেরিয়ার গড়ার জন্য, ফ্রিডম লাইফ যাওয়ার জন্য 3টা বছর অন্তত পক্ষে কষ্ট করবেন। আপনি ডিএকশন বিজনেসটা মনোযোগ দিয়ে করবেন, তাহলে ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। যে কতগুলো টিপস দিয়েছি আশা করি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনছেন অথবা এগুলো কাজে লাগাবেন ইনশাল্লাহ। যদি কাজে লাগাতে পারেন, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। আর আমার কথার কারণে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেটা আপনার ভালো লাগে ওটা আপনি কাজে লাগাবেন, বাকি যেটা খারাপ লাগে এটা আমাকে ফিরিয়ে দিবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন। অসংখ্য ধন্যবাদ প্রিয় গেট লিডার আপাতউদ্দিন স্যার, আপনাকে কত ব্যস্ততার মাঝেও আমাদেরকে ওয়েলকাম স্পিচ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় অডিয়েন্স, আপনারা যারা আজকের মিটিং এ যুক্ত আছেন, আপনারা সকলেই অবগত আছেন যে আজকের এই মিটিং এ আমরা 100%, দ্যাট মিনস 100 পার্টিসিপেন্ট আমরা এখানে জয়েন করতে পারবো। তারই সাথে সাথে আজকের এই প্রোগ্রামটি ফেসবুক লাইভ হচ্ছে এবং আমাদের প্রোগ্রামটি রেকর্ড হচ্ছে। আমরা অহেতুক কখনো কেউ কাউকে ডিস্টার্ব করবো না এবং খালি গায়ে আজকের মিটিং এ উপস্থিত থাকবো না। যেহেতু একটা ইন্টারন্যাশনাল মিটিং, এটা ইউটিউব চ্যানেলে আপলোড হবে এবং ফেসবুকে সরাসরি লাইভ হচ্ছে। সো
আপনি আমি ব্যক্তিটা যেন এখানে খালি গায়ে না বসি এবং পরিপাটি হয়ে বসি। যেহেতু একটা ইন্টারন্যাশনাল মিটিং, আমরা মিটিংটাকে শ্রদ্ধা করব, বিজনেসটাকে শ্রদ্ধা করব। ডিএক্সএন ডাইনামিক টিম সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা যাব আমাদের আজকের মিটিং এর মেইন স্পিকার মোহাম্মদ নয়ন স্যার। নয়ন স্যার, প্লিজ ওয়েলকাম আপনাকে, যদি পরিস্থিতি অনুকূল থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। কেমন আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে আজকের টপিক নিয়ে আলোচনা করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আজকে একটা সুন্দর টপিক আপনি নির্ধারিত করেছেন যে আমরা ডিএক্সএন বিজনেসটা কিভাবে শুরু করব, কারণ আমরা প্রত্যেকেই হয়তো এই সিস্টেমে যুক্ত হয়েছি। আমরা জানি যে আমার বিজনেস আমি করতে হবে, কিন্তু আসলে আমরা বিজনেস করি না, এজ এ কাস্টমার হিসাবে আছি। আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। এবং আজকের টপিক নিয়ে আমি আলোচনা করব, এবং ফাইজুল স্যার আজকের টপিকটা নির্ধারিত করেছেন এবং কি প্রোগ্রামের হোস্টিং এ আছেন। এবং আমাদের সাথে জনাব আরাফাত লিডার অলরেডি কোরআন তেলাওয়াত করেছেন, এবং আমি দোয়া করি আল্লাহ যেন ওনার কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করে। কারণ উনি যেই কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন, আসলে কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার রহমত এবং বরকত সবকিছু অতিবাহিত হতে থাকে, প্রত্যেকটা অক্ষরে 10 নেকি হতে থাকে। তাহলে আমরা প্রত্যেকে এই উপকারটা হয়ে গেছে যে আমরা যারা অন্তর থেকে বিশ্বাস করি, আমরা অলরেডি 10 নেকি করে পেয়ে গেছি। সেজন্য ডিএক্সএন এমনই একটা গ্লোবালি সিস্টেম, যে সিস্টেমে আমরা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে এই নেকিগুলো পেতে পারি। এবং ওপেনিং স্পেসে আমারই মেন্টর, যিনি আমাকে ডিএক্সএন সিস্টেম শিখিয়েছেন, আফাজউদ্দিন স্যার, উনি কিন্তু প্রত্যেকটা জিনিসের শর্টের ভিতরে অনেক কিছুর মেসেজ দিয়ে গেছেন যে ডিএক্সএন বিজনেসটা আমরা কিভাবে করতে পারি। আমরা 3টা টিপস ওনার কাছ থেকে পেয়েছি। এই জিনিসগুলো পেয়ে আমরা আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা বিজনেস শুরু করতে পারবো। দেখেন, আমরা অনেকে ডিএক্সএন সিস্টেমে যুক্ত হয়ে গেছি একটা 9 ডিজিটের আইডি দিয়ে শুরু হওয়ার পরে আমরা এখনো ডিএক্সএন দোকানের কাস্টমার হতে পারি নাই। কারণ হচ্ছে আমি নিজের থেকে নিজেকে বিশ্বাস করি না। ডিএক্সএন এর পণ্য দাম বলে মানুষের কাছে শুনে বয়ে আমার আইডি কার্ড দিয়ে কোনোদিন প্রোডাক্ট কিনে দেখি নাই। তাহলে আমি কাস্টমারে হইতে পারলাম না, বিজনেস কিভাবে শুরু করবো? আর বিজনেস শুরু করতে হলে আমার জায়গা থেকে আমাকে কি করতে হবে? শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটা হচ্ছে যে আমি পারবো, আমাকে পারতে হবে। আল্লাহর উপরে ভরসা করে নেমে গেলাম। যদি এইখানে কোনো মিথ্যা না বলতে হয়, কাউকে ঠকাইতে না হয়, তাহলে যতদিন পর্যন্ত সফল হইতে সময় লাগে ততদিন আমি সিস্টেমে লেগে থাকবো। তাহলে দেখবেন যে আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং আমার সিদ্ধান্তের মধ্যে আমি অটল থাকতে পারবো যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো। এই জিনিসটা আমার ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে এবং শক্তভাবে ধরতে হবে। আমি আজকে ধরলাম, কিন্তু 2-1 দিন পরে আবার ছেড়ে দিলাম বিভিন্ন ভাবে অজুহাত, যেটা আমাদের আফাজউদ্দিন স্যার বলে গেছেন এখানে, যে তৃতীয় হাত যেন আমাদের না আসে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে 2টা হাত দিয়েছেন, এই 2টা হাত দিয়ে এবং কি একটা মুখ দিয়ে আমরা বলে যাব, এবং 2টা কান দিয়ে শুনবো। তাহলে জেনে শুনে বুঝে আমাদের মস্তিষ্কে প্রশ্ন করে আমরা এই সিস্টেমটাকে বিল্ড করতে পারবো। আলহামদুলিল্লাহ বলি আমরা প্রত্যেকে, কারণ আমাদের ডিএক্সএন ফ্যাক্টরি বাংলাদেশে উদ্বোধন হয়ে গেছে, এবং আমাদের অন্তর থেকে একটা পাওয়ার চলে আসছে যে আমরা এইখান থেকে বিজয়ের মঞ্চে উঠতে পারবো। যেটা আমাদের ফাইজুল স্যার শুরুতে একটা ভিডিও দেখিয়েছে, দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমরা এইখানে সাকসেসফুল লিডারদেরকে দেখেছি। এই কাতারে এই জায়গায় আমরা চাইলে আমাদেরকেও নিয়ে যেতে পারি। সেই নেওয়াটার জন্য আমার জায়গায় আমার সত্য সিদ্ধান্তটা অতি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। কারণ আমি যদি শক্ত সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে অমুক একদিন আমার কাছে এমন একটি কথা আসবে, যেই কথার কারণে আর যেই ব্যক্তিটা কথা বলবে সেই ব্যক্তিটা হয়তো আমার নিকটের ব্যক্তি এবং খুব জ্ঞানী ব্যক্তি। এই জ্ঞানী ব্যক্তির কথাটা শোনার পর আমি নিজে নেগেটিভ হয়ে যাব, আমি সিস্টেম থেকে চলে যাব। কারণ হচ্ছে আমার ভিতরে সেই শক্ত সিদ্ধান্ত ছিল না, আর আমার ভিতরে কনফিডেন্স লেভেলটা খুব ছোট ছিল। এজন্য আমাদেরকে শিখতে হবে, শিখাইতে হবে, এবং নিজের ভিতরে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। আমাদেরকে টিম বানাইতে হবে। অনেকের প্রশ্ন আছে যে আমার ব্যবসা আমি করব, টিম কেন বানাবো? টিম যদি আমার না বানানি হয়, তাহলে আমি চাইলে আমার সময়টাকে আমি মাল্টি করতে পারবো না। দেখেন, আমি আজকে যে কোনো একটা জবের ভিতরে আছি, যে কোনো একটা কাজ করতেছি, আমি প্রবাসে আছি বা আমি দেশে একজন কলেজ স্টুডেন্ট, অথবা আমি দেশে কোনো একটা জব করতেছি, আমার এই জবের পাশাপাশি আমি যে আজকে 1 ঘন্টা সময় পেয়েছি,
আমি চাইলে শুধু আমার এই একটা ঘন্টাই ডিএক্সএন এ ব্যয় করতে পারবো। যদি আমার পিছনে 1000 ব্যক্তি থাকে, তাহলে প্রত্যেকে 1 ঘন্টা করে যদি ব্যয় করে, তাহলে এই দিনের ভিতরে আমার সিস্টেমে 1000 ঘন্টা কাজ হবে। এই জিনিসটা আমি একটা স্লাইডের মধ্যে শো করবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত আশা করি। তাহলে দেখেন যে আমরা ডিএক্সএন এর পণ্য ব্যবহার করতে হবে, যেটা আমি বলছিলাম। আপনি যে 9 ডিজিটের আইডিটা পেয়েছিলেন, সেই আইডিটা দিয়ে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট কিনবেন, আপনার প্রয়োজনের পণ্যটা, যে পণ্যটা এখনো আপনি ডিএক্সএন এর কোনো না কোনো বাহিরের কোনো না কোনো কোম্পানির পণ্য কিন্তু ব্যবহার করে আসতেছেন। হয়তো ওই পণ্যটা কোয়ালিটি সম্বন্ধে আপনার ধারণা নেই, লো কোয়ালিটি হোক বা ভালো হোক মন্দ হোক, আপনার দরকার, আপনি বাজার থেকে কিনতেছেন আপনার বাজেট অনুযায়ী, কিন্তু আপনি জানেন না যে ওইটা থেকে অন্যরা মুনাফা নিচ্ছে, আপনাকে মুনাফা দেওয়ার কোনো সুযোগ এই সিস্টেমে বা ওই সিস্টেমে নাই। তবে ডিএক্সএন সিস্টেম এমনই একটা সিস্টেম যেখানে আপনি আপনার 9 ডিজিটের আইডিটা ব্যবহার করে আপনার পিবিটা ঢুকছে কিনা এই জিনিসগুলো যদি আপনি কনফার্ম করেন আপনার লিডারের সাথে, যত আপনি বোঝেন না, আপনার সিএস করতে পারেন না, আপনার লিডারের সাহায্য নিবেন। লিডারকে বলবেন যে আমি তো অমুক প্রোডাক্টটা কিনেছিলাম, এই প্রোডাক্টের পিবিটা আসছে কিনা। উনি আপনাকে আপডেট দেবে, কারণ উনি আপনার লিডার, সেই জন্য আপনাকে আপডেট দেবে। এই সিস্টেমটা শিখার দায়িত্ব কার? আপনার। আপনি শিখার জন্য ওনাকে প্রশ্ন করতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন যে আমি পণ্য ব্যবহার করে পণ্যটা ভালো লেগেছে এবং পিবি যুক্ত হয়েছে। কারণ পিবি দিয়ে আমাদের পজিশন চেঞ্জ হয়, পার্সেন্টেজ চেঞ্জ হয়, আমরা ইনকাম নিতে পারি। তো সেজন্য আমার জায়গা থেকে আমাকে এই কাজগুলা আমাকে করতে হবে। যদি আমি না করি তাহলে আমার বিজনেস চালু হবে না। এবং এই বিজনেস কেন এবং কিভাবে করবেন এটাও আমি কিন্তু একটা স্লাইডের মধ্যে দেখাবো। হয়তো আপনারা আমার এই স্লাইডটা আরো আগেও দেখছেন, হয়তো আমি আরেকটা মিটিং এ অলরেডি এইটাকে দেখাইছিলাম। একজন মানুষকে আপনার গুরু মানতে হবে। একজন মানুষকে আপনি কেন গুরু মানবেন? কারণ ওই ব্যক্তিটা এই রাস্তাগুলো আগে অতিক্রম করে গেছে এবং ওই ব্যক্তিটা জানে। হয়তো ওই ব্যক্তিটা হইতে পারে আপনার নিজের আপলাইন, বা আপলাইনের উপরেও আরো 50 জনের উপরের আপলাইন। যেমন আমরা এই ডাইনামিক যেই টিমটা পেয়েছি, সেই টিমটা পেয়েছি মাইনুদ্দিন খোকন স্যারের কারণে। মাইনুদ্দিন খোকন স্যার একটা বিপ্লব ঘটিয়েছে যে ওনার সিস্টেমে আজকে লক্ষ লক্ষ ব্যক্তি, এই লক্ষ লক্ষ ব্যক্তি যখন 1 ঘন্টা করে কাজ করে ওনার সিস্টেমে কিন্তু আজকে 3 লক্ষ প্লাস ব্যক্তি আছে। তাহলে কি হচ্ছে? 3 লক্ষ প্লাস ঘন্টা। একদিনে আমরা জানি যে আল্লাহর সৃষ্টির 24 ঘন্টা, কিন্তু উনি একটা টিম তৈরি করার কারণে ওনার সিস্টেমে কি হয়েছে, এখন বর্তমানে একদিনে 3 লক্ষ 4 লক্ষ ঘন্টা কাজ চলে, 5 লক্ষ ঘন্টা কাজ চলে। তাহলে উনি 5 লক্ষ ঘন্টা কাজ করাইতে পারে, ইচ্ছা করলে 10 লক্ষ ঘন্টা কাজ করাইতে পারে। সেই সিস্টেমটা আমাদের এই ডিএক্সএন সিস্টেমে আপনার হাতেও আছে। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনার জায়গা থেকে একটা তৈরি করতে হবে এবং সিদ্ধান্তের মধ্যে অটল থাকতে হবে। যত কিছুই হোক না না হোক, আপনি 3 বছর এই সিস্টেম থেকে মুভিং করার কোনো চেষ্টাই করবেন না। আপনি 3 বছর লেগে থাকবেন, আপনি 3 বছর ইনকামের দিকে তাকাবেন না, শুধু পজিশনের দিকে তাকান যে আমি একজন ডিস্ট্রিবিউটর আছি, আমার ডিস্ট্রিবিউটর থেকে আমি সেকেন্ড পজিশন কিভাবে স্টার এজেন্ট হব, আমি স্টার এজেন্ট হতে হলে আমার কি করতে হবে, আমার রবি হওয়ার জন্য কোন প্ল্যান দরকার, এই জিনিসগুলো আমাকে শিখতে হবে। যদি আমি এগুলা না শিখি তাহলে আমার পদবি পরিবর্তন হবে না। হয়তো আমার ডাউন লাইনের সহযোগিতায় বা আমার সিস্টেমে অন্য ব্যক্তির সহযোগিতায় কি হবে, আমি একটা সময় অটো স্টার এজেন্ট হতে পারবো, কিন্তু অটো স্টার এজেন্ট হয়ে আমার কোনো ইনকাম আসবে না যতক্ষণ পর্যন্ত আমি টিম পরিচালনা এবং কি আমার পজিশন পরিবর্তন করানোর চেষ্টা না করবো। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, টিম তৈরি করে নিজের কাজটা, নিজের দায়িত্বটা বুঝে নিতে হবে। তাহলে আমি এই ব্যক্তিটা এই সিস্টেম থেকে একটা পজিশন পিবি অর্জন করে পজিশন অর্জন করতে পারবো এবং এই সিস্টেম থেকে অন্যকে এই পজিশন গুলা পাইয়ে দেওয়ার জন্য টিম ওয়ার্ক করতে পারবো। আমি আমার সিস্টেমে যে মানুষগুলা আমার সিস্টেমে পৃথিবীর যে কোন দেশ থেকে যুক্ত হয়েছে তাদের সাথে কমিউনিকেট করব, তাদের সাথে বসবো, জুম মিটিং এ আসবো, তাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবো, তাদের সাথে মেসেঞ্জার গ্রুপে আসবো। তাহলে কি হবে, ছোট ছোট করে আমাদের যখন একটা হোম মিটিং হবে, যেমন আমাদের এটা মনে করতে পারেন যে ঘরোয়া মিটিং, আপনি আপনার টিমের কিছু মানুষকে বাছাই করে তাদেরকে নিয়ে সপ্তাহে একদিন একটা হোম মিটিং করেন, হোম মিটিং বা টেবিল বৈঠক করেন। তখন কি হবে, ওই ব্যক্তিগুলা তাদের জায়গা থেকে আরো 5 জন করে দায়িত্ব নেবে বা 6 জন করে দায়িত্ব নেবে। কারণ আমাদের ডিএক্সএন সিস্টেমে 6 লাইন দিয়ে আমরা যদি কাজ শুরু করি স্টার ডায়মন্ড হতে পারি, 20 লাইন দিয়ে আমরা যদি কাজ করতে পারি ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারি। তো এই জন্য আমাদেরকে 6 থেকে 20 পর্যন্ত কাজ করতে হবে। সেই এই সিস্টেম গুলো আমাদেরকে বুঝতে হবে। বুঝবো কখন? একদিনে নয়,
আমাদের স্যার কিন্তু অলরেডি বলে গেছেন যে আপনাকে কমপক্ষে প্রথম 10 দিন বা 20 দিন বা 30 দিন আপনি শিখেন। এই শিখলে দেখবেন যে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাবে, কারণ গুগল আপনার আঙ্গুল ওঠার সাথে সাথে আনসার দিচ্ছে যে ডিএক্সএন ফ্যাক্টরি কোন দেশে আছে, ডিএক্সএন আসলে কি, প্রোডাক্ট গুলা কেমন। এই জিনিসগুলো আপনি গুগলকে প্রশ্ন করতে পারেন। যদি আপনার আপলাইনকে বা আপনার গুরুকে আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি এই হেল্প গুলা এইখান থেকে নিতে পারেন। এবং আমরা চাইলে আমাদের কাজের ভিতরে সততা বজিয়ে চলতে পারি, কারণ হচ্ছে পৃথিবীর কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে আপনি চাইলেও, যেমন অনেক ক্ষেত্রে আপনারা শুনেন, যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না, যে একজন পুলিশ চাইলে নিজে সৎ থাকতে পারে কিন্তু অন্যকে অসৎ পথে চলতে বাধা দিতে পারে না। যদি বাধা দেয় তাহলে ওনার চাকরি ওইখানে থাকে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আপনি একটা ব্যবসা করতেছেন, আপনি যদি সত্য কথা বলে ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসার অনেক গুলা পণ্য আপনার দোকানে থেকে যাবে, কারণ মান কোয়ালিটি সম্বন্ধে আপনার ধারণা নাই। যদি আপনি আপনার পণ্যগুলা নিয়ে গ্যারান্টি না দিতে পারেন, অন্যরা কিনবে না। সেই জন্য আপনি কি বলতেছেন, ভালো হোক বা না হোক আপনি কিন্তু গ্যারান্টি দিয়ে 100% ভালো, এই গ্যারান্টি দিয়ে আপনি পণ্যটা দেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু এটা আপনি মিথ্যার একটা আশ্রয় নিচ্ছেন। সেই মিথ্যার আশ্রয় নিয়ে যে ব্যবসাটাই আপনি করেন না কেন, সেই ব্যবসার ইনকামটা কতটুকু হালাল কতটুকু হারাম মুফতিদের সাথে জেনে নেবেন, তাহলে আপনাকে সেই উত্তরটা জানিয়ে দেবে। কারণ হচ্ছে আমরা চাই যে আমি সহ আমার পরিবারের মানুষগুলা হালাল ভাবে যেন ইনকাম করতে পারি, হালাল ভাবে যেন চলতে পারি। কারণ ডিএক্সএন এমনই একটা বিজনেস, যে বিজনেসটাতে আমরা সত্য কথা বলে সত্য মানুষকে সত্যের দিক নির্দেশনা দেখিয়ে, কারণ ডিএক্সএন সিস্টেমে কোনো এডিটিং নাই, ডিএক্সএন সিস্টেমে কোনো কিছু যুক্ত করে কেউ এইখানে কোনো কথা বলে না। যেমন আপনি জানেন যে ডিএক্সএন সিস্টেমে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি সেট আপ হয়েছে। এই ফ্যাক্টরিটা যে সেট আপ হয়েছে, এটা যদি আমরা এখন মোবাইলের মধ্যে এডিটিং করে মানুষকে দেখাই, তখন মানুষ বলবে যে ভাই আসলে এটা কি সত্যি না মিথ্যা। এই জিনিসটা আমাদের আয়াতের ভিতরে থাকতেছে না। তো সেই জন্য দেখেন একটা বাস্তব যে জিনিসটা, এই বাস্তব জিনিসটা একমাত্র ডিএক্সএন পরিবারে আছে, যেটা নেওয়ার জন্য আপনাকে আমাকে আমাদের জায়গা থেকে আমাদের কাজটাকে কমপ্লিট করতে হবে এবং বুঝতে হবে, বুঝে শুনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফাইজুল স্যার, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি লিডার, স্লাইড দেখা যাচ্ছে। জি জি, আমি একটা মিডল ইস্টের প্ল্যান দেখাবো, যে প্ল্যানটার মধ্যে আমরা একজন কাস্টমার থেকে বিজনেসম্যান কিভাবে হওয়া যায়, বিজনেস লেডি কিভাবে হওয়া যায়। এই প্ল্যানটা হয়তো আপনারা আরো আগে দেখেও থাকতে পারেন, কিন্তু আমি যদি আপনাদেরকে আরো ভালো করে ক্লিয়ার করে বুঝিয়ে দিই, তাহলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যারা এখনো মনে করতেছেন যে ডিএক্সএন এর পণ্য অনেক দাম, ডিএক্সএন এর পণ্য কেনার ক্ষমতা নাই, বা ডিএক্সএন এর পণ্য কিনলে উপরের লোকগুলাই শুধু লাভবান হয়, নিচের কোনো ব্যক্তি লাভবান হয় না, এই সিস্টেমটা আজকে যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এজ এ আপনার একটা বিশাল টিম হবে এবং টিমের লোকেরা আপনাকে বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাবে। সেই জিনিসটার জন্য দেখেন আমি লিখেছি ডিএক্সএন কাস্টমার টু বিজনেস মিডল ইস্ট প্ল্যান। এটা যদিও ডিএক্সএন কোম্পানির কোনো সার্ভারের প্ল্যান নয়, এটা একান্ত আমার নিজের তৈরি করা একটা প্ল্যান। এই প্ল্যানে আপনি বুঝে যাবেন আজকে যে আপনার কত টাকা ডিএক্সএন এ খরচ হয়েছে এবং কত টাকা এখান থেকে আসতেছে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমরা টেনশনে আছি। আমাদের টেনশনের মূল কারণ কিন্তু অর্থনৈতিক সলিউশন, অর্থনৈতিক প্রবলেম, অর্থনৈতিক ভাবে আমরা অনেক দুর্বল। আর ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমরা কেন ব্যবহার করব, এই জিনিসগুলো যদি আপনি বোঝেন, যেমন এখন বর্তমানে মিডল ইস্ট কান্ট্রিতে একটা নাম ভাইরাল, যেটা একজন আরবিয়ান, যে আরবিয়ানটা জর্দানের একজন বিশাল বিলিয়নিয়ার একজন ব্যক্তি, মাত্র 23 বছর বয়সে উনি বিলিয়নিয়ার হয়েছেন। এবং ওই ব্যক্তিটা এখন একটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে, যখন উনি বিলিনিয়ার হয়েছিলেন তখন আরব দেশের একটা গল্প চলে আসছে যে ওনাকে দেখে অনেক লোকেরা আফসোস করত যে আমি যদি এই ব্যক্তিটারে বিয়ে করতে পারতাম বা এই ব্যক্তিটার মতো হতে পারতাম বা এই ব্যক্তিটা আমাকে কোনো সহযোগিতা করত, এরকম একটা সিস্টেমে চলে আসছিল। উনি খুব দ্রুত বিলিনিয়ার হয়ে গেছিল।
এখন ওই ব্যক্তিটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এখন ওনার চেহারা এমন অবস্থা হয়েছে, যেই মানুষগুলা ওনার মতো হইতে চাইছিল, যেই মানুষগুলা ওনাকে বিয়ে করতে চাইছিল, যেই মানুষগুলা ওনার সহযোগিতা নিতে চাইছিল, ওই মানুষগুলা এখন ওনাকে দেখলে ভয় পায়। তাহলে দেখেন আমাদের নিজেদের শরীরের সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত। আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমি যে প্ল্যানটা লিখেছি, মি বাই 1 টুথপেস্ট প্লাস 1 সোপ প্লাস 1 প্যাকেট কফি। মিডল ইস্ট কান্ট্রিতে আমার এই প্রোডাক্ট গুলা যদি আমি কিনি, তাহলে আমার সিএসএস এ আমার কি আসবে, পিবি আসবে কত, 19 পয়েন্ট। কারণ একটা কফিতে 10 পয়েন্ট, একটা সাবানে 3 পয়েন্ট, একটা টুথপেস্টে 6 পয়েন্ট, টোটাল 19 পয়েন্ট। 19 পয়েন্টের প্রোডাক্ট কিনতে মিডল ইস্ট কান্ট্রিতে, যেমন আমার সৌদি আরবে 92 রিয়েল খরচ হবে, আমার এই সিস্টেম থেকে বোনাস আসবে না। কারণ আমি একমাত্র কাস্টমার হয়েছি ডিএক্সএন দোকানের, ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা ব্যবহার করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। এবং এইখান থেকে বিজনেসম্যান হওয়ার জন্য আমার 6 জন ব্যক্তি দরকার। এই 6 জন ব্যক্তির মধ্যে 2 জন হইতে পারে আমার কলিং, 2 জন হইতে পারে আমার আশেপাশের নেবার হাউস, 2 জন হইতে পারে সোশ্যাল মিডিয়া থেকে আমার ফ্রেন্ড সার্কেল। এইভাবে করে আমি যদি 6 জন ব্যক্তিকে বাছাই করে আমার সিস্টেমে অ্যাক্টিভ ব্যক্তি বানাইতে পারি, তখন আমি সহ আমার টিমের 6 জন সহ আমি 7 জন হয়ে গেলাম। 7 জন ব্যক্তি 19 পয়েন্টের প্রোডাক্ট কিনি, সেম একটা টুথপেস্ট, একটা সাবান, 1 প্যাকেট কফি, হইতে পারে দুধ কফি, ব্ল্যাক কফি, ক্রিম কফি, কডিসেফ কফি, যে কোনো কফি, আমি যেটা ফ্লেভার পছন্দ করি সেটা, অথবা আমি অন্য অন্য প্রোডাক্ট নিয়েও আমি কিন্তু এই বিজনেসটা করতে পারি। আমি এক্সাম্পল দেখানোর জন্য এই 3টা প্রোডাক্ট দিয়ে আপনাকে এই দোকানের একটা কাস্টমার বানিয়েছি, যেই প্রোডাক্ট গুলো ডেইলি ইউজেবল প্রোডাক্ট, আমাদের প্রতিদিনের ব্যবহারকৃত পণ্য। সেটা দেখেন এখানেও আমার কত, দ্বিতীয় যে প্রথম লেভেলটা, সেটা প্রথমটা তো আমি একা ছিলাম, এখন আমার লেভেল তৈরি হয়েছে, আমার লেভেলের মধ্যে 6 জন প্লাস আমি একজন, 7 জন। এই 7 জন ব্যক্তি যখন 92 রিয়েলের প্রোডাক্ট কিনেছি, এইখানেও আমার দেখেন গ্রুপ পয়েন্ট হয়ে গেছে কত, 133 গ্রুপ পয়েন্ট ভ্যালু, পিজিপিবি, গ্রুপ পয়েন্ট ভ্যালু। এইখানে আমার স্পেন্ড কত, খরচটা কত, সেম 92 রিয়াল। আমার এইখানেও বোনাস নাই, কারণ আমি এখনো এই দোকানের একজন কাস্টমার। পৃথিবীর কোনো দোকান নাই যে দোকানের ভিতরে আমি কাস্টমার আমাকে ইনকাম দিবে, এরকম দোকান কিন্তু পৃথিবীর কোনো কোথাও নাই। দেখেন দ্বিতীয় লেভেলে আমি যে 6 জন ব্যক্তির দায়িত্ব নিয়েছিলাম, ওই 6 জন ব্যক্তিকে আরো 6 জন করে দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহিত করব, ট্রেনিং করাবো, শিখাবো, বুঝাবো। তাহলে ওই ব্যক্তিরা যখন আবার 6 জন করে দায়িত্ব নিবে, তখন কিন্তু ওই লেভেলে 36 জন লোক চলে আসবে, প্লাস আমার নিচের 6 জন ছিল এবং আমি একজন ছিলাম। টোটাল 43, মানে 43 জন ব্যক্তি আমার সিস্টেমে চলে আসছে। প্রত্যেকে 19 পয়েন্টের প্রোডাক্ট কিনেছে, 817 গ্রুপ পয়েন্ট ভ্যালু হয়ে গেছে। গ্রুপ পয়েন্ট হয়ে গেছে কত, 817 পয়েন্ট, যেটা মিডল ইস্ট কান্ট্রির পয়েন্ট। আমাদের এইখানে কিন্তু 100 পয়েন্ট হইলে একটা আইডি অ্যাক্টিভ হয়ে যায়। যদিও আমরা এখনো কাস্টমার, যার কারণে আমি এখনো 100 পয়েন্টের কাছে যাই নাই। দ্বিতীয় লেভেল স্পেন্ড সেম 92 রিয়াল, আমার বোনাস 0, কারণ এখনো আমি এই ডিএক্সএন একটা শপের বা একটা দোকানের একটা ব্র্যান্ডের কাস্টমার। সেই কাস্টমার হিসেবে আমাকে ডিএক্সএন সিস্টেম থেকে কোনো ইনকাম দেওয়া হচ্ছে না, কিন্তু আমি উপলব্ধি করতে পারতেছি, প্লাস আমার একটা টিম তৈরি হচ্ছে। যে কথাটা আমি শুরুতে বলেছিলাম যে টিম কেন বানানো দরকার, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আর এইখানে রেসপন্সিবিলিটি কতজন, মাত্র 6 জন। এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীর যেই জায়গা থেকে আমাকে আপনাকে 6 জন মানুষে বিশ্বাস করে না, 6 জন মানুষকে আমরা পরিচালনা করতে পারবো না, কারণ আমার একটা সিস্টেমে মিলিনিয়ার হওয়ার সুযোগ আছে। আর এই মিলিনিয়ার হওয়ার জন্য আমাকে এই শ্রমটা দিতেই হবে। তাহলে দেখেন যে থার্ড লেভেলে আমার ওই 36 জন ব্যক্তিও যখন 6 জন করে দায়িত্ব বুঝে নেবে, এটা আমি বলছি না যে 1 মাসে হবে, 2 মাসে হবে, 3 মাসে হবে, যখনই হবে। এই ক্যালকুলেশনটা এই জন্য দেখাইছি যে ডিএক্সএন সিস্টেমে কয় টাকা আপনার ব্যয় হচ্ছে এবং কয় টাকা আয় হচ্ছে, এই জিনিসটা আপনি এখান থেকে বুঝে যাবেন। 36 জন ব্যক্তিও যখন 6 জন করে দায়িত্ব নেবে, তখন 216 জন প্লাস 36 জন প্লাস আমার নিচের 6 জন প্লাস আমি একজন, 259 জন ব্যক্তি যখন 19 পয়েন্টের প্রোডাক্ট কিনবে, 4921 গ্রুপ পয়েন্ট,
গ্রুপ পয়েন্ট হয়ে যাবে। এইখানে দেখেন আমরা জানি যে মিডল ইস্টে 4500 পয়েন্ট হইলে আমি স্টার এজেন্ট হয়ে গেছি, যেখানে 4921 পয়েন্ট। এর আগেও কিন্তু আমার আরো পয়েন্ট ছিল, অ্যাকোমোডেটেড সিস্টেমে সম্পূর্ণ পয়েন্ট আমার সাথে যুক্ত হবে, আমার সিএসএস এ দেখাবে। এইখানে আমি আর এই দোকানের কাস্টমার থাকবো না, আমি নিজের জায়গা থেকে নিজে 100 পিপিবি আমার পার্সোনাল পয়েন্ট ভ্যালু করব 100 পয়েন্ট, যেটা করতে আমার সৌদি আরবের উপর জোর 500 রিয়েল খরচ হবে। এখানে 400 রিয়েল দিয়েও হয়, এখানে 450 রিয়েল দিয়েও হয়, বা 500 রিয়েল দিয়েও হয়। তবে আমি হাইস্টটা ধরেছি যাতে কেউ প্রোডাক্ট কিনতে গিয়ে আমাকে গালি না দেয় যে নয়ন ভাই একটা সিস্টেমের মধ্যে 500 রিয়েল দেখাইছে কিন্তু আমার এখানে 700 রিয়েল লাগছে। না, এরকম না। আমি যেই সিস্টেমটা যেই ইয়েটা দেখাইছি, আপনি যেই কোনো পণ্য কিনেই 100 পয়েন্ট করেন না কেন 500 রিয়েলের নিচে লাগবে, বেশি লাগবে না ইনশাআল্লাহ। এবং এই 500 রিয়েল খরচ করে স্টার্ট মাই বিজনেস এস এ, আমি আমার বিজনেসটা চালু করলাম এবং পজিশন স্টার এজেন্ট হলে, আর এই পয়েন্টটা যদি আমার সাথে যুক্ত থাকে তাহলে আমি একজন কোয়ালিফাই স্টার এজেন্ট। কারণ একজন স্টার এজেন্টকে অ্যাকোমোডেটেড সিস্টেমে পিজিপিবি 300 হইলে কিন্তু কোয়ালিফাই থাকে। আর এখানে তো আমার 4921 পয়েন্ট, যার কারণে আমি গোল্ডেন কোয়ালিফাই, শুধু কোয়ালিফাই না, গোল্ডেন কোয়ালিফাই। এবং এই সিস্টেম থেকে এখন আমার যেহেতু বিজনেস চালু করেছি, কোম্পানি আমাকে বোনাস দেবে, কারণ আমি 100 পিপিবি কমপ্লিট করেছি। 100 পয়েন্ট আপনি যখনই করবেন তখন কোম্পানি আপনাকে বোনাস দেবে। এবার আপনার পার্সেন্টেজ অনুযায়ী আপনি পাবেন, কারণ অ্যাকোমোডেটেড পয়েন্ট যত বেশি হবে মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ঠিক এত পয়েন্ট ক্যালকুলেশন করে আপনার পার্সেন্টেজ আপনাকে বুঝিয়ে দেবে। 25% হিসাবে এইখানে আমার 1000 রিয়েল বোনাস চলে আসবে আলহামদুলিল্লাহ। এইবার সিস্টেমটা দেখেন যে আপনি 3টা লেভেল পূরণ করার কারণে গত 2টা লেভেলে বা আপনি নিজে যখন প্রোডাক্ট ব্যবহার করেছিলেন তখন যে টাকাগুলা ইনভেস্ট হয়েছে, আপনি যদি এইখানের 500 ধরেন, এর আগের দ্বিতীয় লেভেলে 92 কাউন্টিং করেন, তারপরে প্রথম লেভেলে 92 কাউন্টিং করেন, এরপরে আপনি যে প্রথম 92 রিয়েলের প্রোডাক্ট কিনেছেন, তাহলে টোটাল আপনার এই 3 লেভেলে আইসা আপনার প্রোডাক্ট গুলা কিন্তু ফ্রি হয়ে গেছে। যে দাম বলছেন, কোয়ালিটি জানেন না, এটা না সেটা না, যতদিন আপনি অন্য দোকানের কাস্টমার ছিলেন ওই সময়গুলোতে আপনি কিন্তু লো কোয়ালিটির ভালো দাম দিয়ে, কারণ আপনি যখন একটা সাবান আগে 40 টাকা দিয়ে কিনতেন, আস্তে আস্তে দেখেন যে 5 বছরের মধ্যে ওই সাবানটা 80 টাকা হয়ে গেছে, কিন্তু আপনার কাছে ফ্রি হয় নাই। অথচ ডিএক্সএন এর এই একটা টিম বানানোর কারণে, এই সিস্টেমটা বিল্ড করার কারণে এখন 3rd লেভেলে আইসা আপনার ডিএক্সএন এর হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলা 100 পয়েন্টের প্রোডাক্ট এখন কি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে। বাংলাদেশের 1300 পয়েন্টের প্রোডাক্ট কিন্তু আপনার কাছে ফ্রি হয়ে গেছে। আর আমরা সৌভাগ্যবান যারা বাংলাদেশি আছি, বাংলাদেশি কিন্তু প্রোডাক্টের রেট এখন অনেক কম, কারণ এই সৌদি আরবে 500 রিয়াল মানে বাংলাদেশের 16,000 টাকা। বাংলাদেশের 16,000 টাকা দিয়ে বাংলাদেশে 3টা আইডি অ্যাক্টিভ করা যায়, এটা আপনারা ভালো মতনই জানেন। আমি চলে যাচ্ছি লেভেল নাম্বার 4। সেম 216 জন ব্যক্তিও আবার যখন 6 জন করে দায়িত্ব নেবে, দেখেন 6 জন করে কি হচ্ছে এখানে, 6 জন দায়িত্ব নেবে, তখন আমার টিমের মধ্যে 1296 জন ব্যক্তি, কারণ 216 ইন্টু 6 পুরো যদি 6 দিয়ে 216 এ পূরণ দেওয়া হয়, 1296 প্লাস 216 প্লাস 36 প্লাস আমার নিচের 6 জন প্লাস আমি একজন, 1555 জন ব্যক্তি সেম 19 পয়েন্টের প্রোডাক্ট প্রত্যেকে যদি কিনে, তাহলে অ্যাকোমোডেটেড সিস্টেমে 29,545 গ্রুপ পয়েন্ট আমার কাছে যুক্ত হয়ে যাবে। এই মাসে আমার নিচের 6 জন ব্যক্তি স্টার এজেন্ট হয়ে গেছে, ওনারাও ওনাদের বিজনেসটা 100 পয়েন্ট করে করবে, তাহলে 600 পয়েন্ট যুক্ত হইলো। প্লাস আমি নিজে আমার আইডিতে বোনাস কোয়ালিফাই করব 100 পয়েন্ট নিয়ে, তাহলে 30,245 ডিজিপিবি। একজন স্টার ডায়মন্ড হওয়ার পরে পয়েন্টটা কি আর পিজিপিবি থাকে না, ডিজিপিবি, ডাইরেক্ট গ্রুপ পয়েন্ট ভ্যালু। স্পেন 500 রিয়াল, সেম এখানেও আমার খরচটা কত, 500 রিয়াল আমার নিজের আইডিতে বোনাস কোয়ালিফাই করার জন্য। এবং আমি কোম্পানির সিস্টেমে এখন বর্তমানে 56% হিসেবে আছি। এই 56% হিসাবে আমার বোনাসটা চলে আসবে 5,000 রিয়াল। 5,000 রিয়াল মানে বাংলাদেশের 1.5 লক্ষ টাকা। তার মানে আপনি চিন্তা করে দেখেন যে কোন সিস্টেমে আছেন, যে নিজে একজন কাস্টমার হয়ে এই সিস্টেমে যুক্ত হয়েছেন এবং এই কাস্টমার থেকে
আপনি এখন রয়্যালিটি ইনকাম করার সুযোগ পাচ্ছেন কিনা। লেভেল নাম্বার 5, আমরা জানি যে আমাদের লেভেল 5 পর্যন্ত ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম দেয়। এই লেভেল 5 পর্যন্ত এই জন্য আমি এখানে মেনশন করছি, কারণ এরপরে আপনি নাম্বার 7 লাইন 8 লাইন করে 20 লাইন পর্যন্ত যাবেন, কারণ আপনাকে ডিএক্সএন সিস্টেমের যে ইনকামটা এটা 5 লেভেল পর্যন্ত দিয়ে থাকে নিচের দিকে। সেই নিচের দিকের 5 লাইন পর্যন্ত লেভেল পর্যন্ত আমি আসছি। 1296 জন যখন আবার 6 জন করে দায়িত্ব নেবে, তখন আপনার সিস্টেমে আমার সিস্টেমে যুক্ত হয়ে যাবে 7776 জন ব্যক্তি, প্লাস 1296 জন, প্লাস 216 জন, প্লাস 37 জন, প্লাস আমার নিচের 6 জন এবং আমি একজন, টোটাল 9331 জন ব্যক্তি। 19 পয়েন্টের প্রোডাক্ট। এখনো কিন্তু একটা সাবান, একটা টুথপেস্ট, একটা প্যাকেট কফি নিয়ে প্ল্যানটা চলছে। দেখেন কি হচ্ছে। এইখানে 19 পয়েন্ট করে যখন নিয়েছে 1,77,279 পয়েন্ট। এখন আমার নিচের 36 জন, যেটা থার্ড লেভেলে ছিল, সেই 36 জন ব্যক্তি স্টার এজেন্ট হয়ে গেছে। ওনাদের আইডিতে 100 পয়েন্ট করে বিজনেসটা চালু করবে। এখানে 3600 পয়েন্ট প্লাস হবে, প্লাস আমার নিচের 6 জন ব্যক্তি স্টার ডায়মন্ড হয়ে গেছে। ওনাদের 100 পয়েন্ট করে নিয়ে নিজের আইডিটাকে বোনাস কোয়ালিফাই করবেন, এবং আমি ব্যক্তিটা ট্রিপল ডায়মন্ড আমার নিজের আইডিতে কোয়ালিফাই করার জন্য সেম 100 পয়েন্টই করলাম। টোটাল 1,81,579 ডিজিপিবি আমার ডাইরেক্ট গ্রুপ পয়েন্ট ভ্যালু হয়ে গেছে। স্পেন সেম 500 এসআর মানে রিয়াল, 500 রিয়াল খরচ করেছি। পজিশন ট্রিপল ডায়মন্ড 71% হিসাবে আমার বোনাস 20,000 রিয়াল। 20,000 রিয়াল মানে বাংলাদেশের 6 লক্ষ প্লাস, 6 লক্ষ প্লাস। আমরা এই সিস্টেম থেকে যদি এইরকম একটা ইনকাম নিতে পারি, একজন কাস্টমার হয়ে এই সিস্টেমের মধ্যে যুক্ত হয়ে যদি আমরা এইরকম একটা গোল্ডেন রয়্যালিটি ইনকাম নিতে পারি, তাহলে আমরা চাকরির পিছনে, প্রবাসের জীবনে আমরা কেন দৌড়াবো? আমরা কি 6 জন লোকের দায়িত্ব নিতে পারি না ভাইয়া আপু? আমরা এই কাজটা করার জন্য কিন্তু মাঠে ঘাটে দৌড়াইতে হয় না। আমাদের স্মার্টফোনটাকে ইউজ করে আমরা এই সিস্টেমটা মানুষকে বুঝাইতে পারি। এখন কিন্তু গ্লোবালি সিস্টেম, যেই সিস্টেমে আপনার হাতের কাছে শুধু ব্রাঞ্চ নয়, ফ্যাক্টরি চালু হচ্ছে। যেখানে ফ্যাক্টরি চালু হচ্ছে, আপনাকে আমাকে এই সিস্টেম নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমরা একটা বেস্ট কোম্পানিতে যুক্ত হতে পেরেছি, বেস্ট সিস্টেমের সাথে আছি। যদি এত সুন্দর একটা সিস্টেম আমাদের সাথে থাকে, তারপরও যদি আমরা আত্মবিশ্বাসের সাথে ডিএক্সএন পরিবারের সাথে অন্তর দিয়ে ভালোবেসে শক্তভাবে লেগে না থাকতে পারি, তাহলে আমরা মনে করব যে আমাদের জায়গা থেকে আর সফলতা কোনোভাবে আসে কিনা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কারণ আমরা ব্যক্তিরা যদি আমাদের সিস্টেমটাকে ফলো করতে পারি বা সিস্টেমটা একটু মানুষের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমরা এই সিস্টেম থেকে কি করতে পারবো, নিজে সহ নিজের সাথে যত মানুষ থাকবে তাদেরকে এইখান থেকে এই সিস্টেমটা বিল করে এরকম একটা রয়্যালিটি ইনকাম নেওয়ার সুযোগ করে দিতে পারি। দেখেন, আমি যদি বলি যে এখনো আপনি হিমশিম করতেছেন, এখনো আপনি করবেন কি ছাড়বেন এই চিন্তা করতেছেন, এই চিন্তা থেকে আপনি বেরিয়ে আসেন। আপনার নিজের চোখের সামনে আপনি দেখেছেন নাঙ্গল দিয়ে হাল চাষ করা হয়তো, আপনি দেখেছেন কোদাল দিয়ে মাটি কাটা হইতো। এখন বর্তমানে প্রত্যেকটা কাজ কিন্তু ঘটে গেছে। এখন প্রত্যেকটা কাজ স্মার্ট হয়ে গেছে। এখন হার্ড ওয়ার্ক আর করার জায়গা নাই, মানুষের কাছে জবলেস হচ্ছে। যদি আপনি স্মার্ট ওয়ার্কের দিকে ঝুঁকে না যান, আপনি যদি স্মার্ট ওয়ার্কটাকে আপনার অন্তরের সাথে মিলিয়ে না নেন, দেখুন আমাদের বাংলাদেশিরা এখনো পিছনে। কেন পিছনে জানেন? আমরা হয়তো স্কুলে যাই, কলেজে যাই, যাই কোনো রকম লেখাপড়া করে চিন্তা হচ্ছে যে বছরের শেষে কোনো রকম যদি আরেকটা ক্লাসে ওঠা যায়। ইন্ডিয়া আমাদের একটা পাশের দেশ, ওই দেশের ভিতরে এক একটা মানুষ কি করতেছে জানেন? আইটি সেক্টর নিয়ে লেখাপড়া করতেছে, কম্পিউটার নিয়ে লেখাপড়া করতেছে, এক একটা লোক এগ্রিকালচার নিয়ে লেখাপড়া করতেছে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করতেছে। এই মানুষগুলো যখন ফরেন কান্ট্রিতে আসে, তখন তাদের কিন্তু 5,000 প্লাস রিয়াল একটা বেতন থাকে, আর আমরা এখনো 1,000, 1,200, 1,500-র মধ্যে বন্দি আছি। কেন? কারণ আমাদের শিকার কোনো আগ্রহ নাই। যখন আমরা বাহিরে আসি তখন বলি যে আমরা আব্বার হোটেলে খেয়েছি এবং ঘুমিয়েছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, বিনিময় আমি কোনো কিছু শিখতে পারি নাই। আপনি যদি ইউরোপ
গ্রুপের দিকে তাকান, প্রত্যেকটা মানুষ তার লেখাপড়ার পাশাপাশিও 2 ঘন্টা পার্ট টাইম করে $10 ইনকাম করে, কারণ $10 দিয়ে তার নিজের আজকের পকেট খরচটা চলে যাবে। এবং ওই ব্যক্তিটা যদি সিস্টেমে 5 বছর লেগে থাকতে পারে, মানে 5 বছর কোনো জায়গায় পার্ট টাইম করতে পারে, কাজের একটা এক্সপিরিয়েন্স চলে আসে, কর্ম ছাড়ার পরে সাথে সাথে অন্যদিকে তার অফার চলে আসে যে আমি এই কাজটাতে পারদর্শী, আমি এই কাজটা জানি, এই জন্য তারা সহজেই চাকরি পেয়ে যায়। অথচ আমরা বিএফআর সার্টিফিকেট নিয়ে বসে থাকি, ঘুমিয়ে থাকি, লেবার পোস্টে চাকরি করি, কারণ হচ্ছে আমাদের ভিতরে সিদ্ধান্ত নিতে পারি না। আজকে আমি যে প্ল্যানটা আপনাকে দেখাচ্ছি, আপনি একজন যদি, আমি মনে করি যে মাইক গুলা অফ করে দেন ফাইজুল স্যার। তা আমি মনে করি যে আমরা যদি চাই যে নিজের জায়গা থেকে নিজেকে বিল্ড করার জন্য এই ডিএক্সএন সিস্টেমটা একটা সহজ উপায়, যেখান থেকে আমি দেখাইছি আপনাকে যে আপনি কয় টাকা খরচ করবেন, এই টাকাটা খরচ করে আপনার পরিবারের এই পণ্যগুলো আপনি কিন্তু এখনো কোনো না কোনো ব্র্যান্ডের ব্যবহার করছেন, জাস্ট ব্র্যান্ডটা পরিবর্তন করেন, আপনার দোকানটা পরিবর্তন করে আপনি এই সিস্টেম থেকে পণ্যগুলো ব্যবহার করেন। একে তো ভালো মানের হাই কোয়ালিটির এবং এই পণ্য ব্যবহার করার কারণে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ বিষাক্ত খাবার খাওয়ার কারণে আমরা কিন্তু অসুস্থ হচ্ছি, আর আমাদের যে কম দামে পণ্য কিনতেছি এবং আমরা নিজেরা খাচ্ছি বা ব্যবহার করছি, এই পণ্যগুলোর খেসারত কোথায় দিতে হচ্ছে জানেন? আমার ডাক্তার ডায়াগনস্টিক সেন্টার ইংলিশ মেডিসিনের মধ্যে ব্যয় করতে হচ্ছে। যদি আমরা ওইটাকে কাট আপ করতে পারি, যেমন আমার ফ্যামিলির মানুষগুলাকে আমি এই বছর 2020 সালের যদি চিন্তা করি যে 2020 সালে আমি আমার ফ্যামিলির প্রত্যেক মাসে 5,000 টাকা করে ডাক্তারের খরচ দিয়েছি, আমি 60,000 টাকা 12 মাসে দিয়েছি, এই 60,000 টাকা আগামী বছরে দেব না, এই 60,000 টাকার পণ্য ডিএক্সএন থেকে কিনে ব্যবহার করব, তাহলে দেখবেন যে আপনার ফ্যামিলির মানুষগুলা আগামী বছর ডাক্তারের কাছে যাইতে হবে না, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার ফ্যামিলির মানুষগুলাকে সুস্থ রাখতে পারবেন। কারণ আমরা জানি না যে আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, এই নিয়ামতটা পাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে? একটা গোল্ডেন সিদ্ধান্ত এবং শক্ত সিদ্ধান্ত নিয়ে ডিএক্সএন সিস্টেমটাকে আগলে ধরতে হবে, তাহলে আমি সহ আমার টিমের প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফল হতে পারবে। কারণ সফল যদি আমরা করাই, তাহলে আমরা যেমন ট্রেডিশনাল যে কোনো একটা জব করার সময় আমাদের মনের ভিতরে একটা ভয় থাকে যে অ্যাজ এ আমি একজন পুরাতন ব্যক্তি, যদি আরেকজন আমার থেকে আরো ভালো পুরাতন হয়ে যায়, কেউ কি স্ক্রিন শেয়ারিং করছে নাকি? একটু চেক করেন তো ফাইজুল স্যার। আমরা যদি একটা কন্টিনিউ একটা করেন। সিস্টেম, হ্যাঁ, আমরা যদি একটা সিস্টেম বিল্ড করতে পারি, তাহলে আমরা কি করবো না, এই ওই ব্যক্তিটা ওই সেক্টরে আমার থেকে আগে চলে যাবে, এটা নিয়ে একটা ভয় থাকে। আমি সুপারভাইজার আছি, আরেকটা ব্যক্তি যদি ভালো পারফরমেন্স দেখাইতে পারে, ওই ব্যক্তিটা আমার থেকে আরো ভালো জায়গায় চলে যাবে, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে আমাদের কি হচ্ছে, ভয় হয়, আমাদের যে কোনো একটা কাজের মধ্যে ভয় হয়। অথচ ডিএক্সএন এমনই একটা গ্লোবালি সিস্টেম, ইউনিক সিস্টেম এবং ইউনিক প্রোডাক্ট, যেখানে আপনার কোনো ভয়ের কারণ নাই। আপনাকে ছাড়িয়ে আপনার ডাউনলাইন যদি ক্রাউন অ্যাম্বাসিডারও হয়ে যায়, ডিএক্সএন সিস্টেম থেকে আপনার ইনকাম বন্ধ নাই, আপনার জন্য নেক্সট অপরচুনিটি, নেক্সট সুযোগ, আপনি পদবিগুলো অর্জন করতে পারবেন। কারণ পদবি আপনার জন্য ওপেন দেওয়া আছে, যে কোনো পদবি আপনার জায়গা থেকে আপনি 1 মাসে নেন, 6 মাসে নেন, 1 বছরে নেন, 3 বছরে নেন, 5 বছরে নেন, সিদ্ধান্ত আপনার উপরে। সেই জিনিসগুলো নেওয়ার জন্য আমাকে আপনাকে একটু শ্রম দিতে হবে। দেখেন, শ্রম দেওয়ার জিনিসগুলা কিন্তু মিষ্টান্ন হয় এবং হালাল হয়, কারণ আপনি যে ইনকামটা নিবেন, সেই ইনকামটা নেওয়ার জন্য যে শ্রমটা আপনি দিবেন, দেখেন আপনি 1 বছর লেখাপড়া করেছেন ক্লাস 5 থেকে 6 ওঠার জন্য, 7 থেকে 8 ওঠার জন্য, 9 থেকে 10 ওঠার জন্য, অথচ ডিএক্সএন সিস্টেমটা এত সুন্দর একটা গোল্ডেন সুযোগ, এত সুন্দর একটা সুযোগ আমাদেরকে আমাদের আপলাইন লিডাররা দিয়ে দিয়েছে। এইখান থেকে আমরা চাইলে আমাদের এই সুযোগগুলা কাজে লাগিয়ে অন্যকে সহযোগিতা করতে পারি, অন্যকে উইন করে নিজের উইনের খাতাগুলাকে ভারী করতে পারি। এই সিস্টেমটা এমনই একটা সিস্টেম যেখান থেকে দোয়া পাওয়া যায়, সম্মান পাওয়া যায়। এই সম্মানের স্থানে আসার জন্য আপনার ভিতরে শক্ত একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যে কথাগুলো বলেছি, এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও ডিএক্সএন সিস্টেমটা এখনো শিখতেছি। আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ারিং করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, বাস এতটুকুই। যদি
আমার কথাগুলা ভালো লাগে, আপনার টিমের মধ্যে অ্যাপ্লাই করেন, আপনার টিম বিল হবে, আপনি ব্যক্তিটা একজন ডিএক্সএন এ সাধারণ ব্যক্তি থেকে অসাধারণ ব্যক্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। কারণ আমরা প্রত্যেকে সুযোগ পাই, একবার দুইবার তিনবার পাঁচবার পাই, কিন্তু সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করি না। যার কারণে আমি দিন শেষে একটা কথাই বলি যে আমার কাছে কোনোদিন সুযোগ আসেই নাই। আসলে সুযোগ ছিল, সুযোগ আসছিল, আমি বুঝতে পারি নাই যে আসলে এই জিনিসটা সুযোগ। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য এবং আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। জি লিডার। জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার আলোচনা করেছেন। আজকের মিটিং এ আমাদের টপিক ছিল ডিএক্সএন বিজনেস আমরা কিভাবে শুরু করব। মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে আপনি আমাদেরকে বুঝিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো আরো কিছু নিয়ে আমাদের সাথে হাজির হবেন। তো যে কথাটা আমি বলতে চাচ্ছি সকলের উদ্দেশ্যে সেটা হচ্ছে, দেখুন, আজকের এই মিটিং লিঙ্কটা কিন্তু 100 পার্টিসিপেন্ট লিঙ্ক, 100 পার্টিসিপেন্ট লিঙ্ক। তারপরে হচ্ছে আপনি যদি আপনার বিজনেস পার্টনারকে একটা কথা বলতে চান, বুঝাতে চান, তাহলে আপনাকে কিন্তু তাকে বুঝাতে গেলে কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় চলে যাবে। বাট আপনি যদি আপনার বিজনেস পার্টনারকে এই ধরনের মিটিং এ অংশগ্রহণ করান, জুম মিটিং এ যদি তাকে অ্যাটেন্ড করান, তাহলে কি যেটা হবে, সে আপনি যে কথাটা বলবেন বা আপনার যে কথাটা বলার ছিল অথবা আপনার বলা হয়নি, সেই কথাটা কিন্তু সে মিটিং থেকে অবশ্যই শুনতে পারবে। কারণ হচ্ছে মিটিং এর শেখার কোনো শেষ নাই। আপনি মিটিং এ যখনই আসবেন, এখানে অসাধারণ বা অতুলনীয় বা অনেক ধরনের আপনার টপিক থাকবে, যে টপিকটা হয়তো আপনার জানা নাই। ডিএক্সএন এর শেখার কোনো শেষ নাই। প্রিয় বিজনেস পার্টনারগণ যারা আজকে যুক্ত আছি, আমরা ডিএক্সএন এ যুক্ত হয়েছি এই জন্য, এখান থেকে শেখার জন্য। দেখেন, আপনি যত ভালো শিখতে পারবেন, আপনি অন্যকে আপনার ভাষায় আরো ভালো শিখাতে পারবেন। কারণ শেখার কোনো শেষ নাই। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত এই যে সময়টা, এই সময়টায় আপনার শেখার কোনো শেষ নেই। আর ডিএক্সএনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা সমুদ্রের মতো। এখানে আপনি যদি ডিএক্সএন থেকে ডিএক্সএন এই তিনটা ওয়ার্ডকে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন আপনার শেষ হবে না। কারণ এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি আছে। আপনি কোনটা শিখবেন, যেই কোনো কিছু নিয়ে যদি আপনি একটু শিখতে চান, স্টাডি করতে চান, আপনার অনেক সময় লাগবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে মিটিং যখন আমরা অ্যারেঞ্জ করি, আপনারা সবাই যুক্ত থাকবেন। আপনাদের পার্টিসিপেন্ট যখন বেশি থাকে, তখন একজন স্পিকার কিন্তু কথা বলতে আরো আগ্রহ প্রকাশ করে এবং তার থেকে আরো বেশি কিছু আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। আমি এখানে আপনাদের সাথে বেশি সময় নেব না, আমি একটু যোগ করব, সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেসটা আসলে আমাদের কেন করা দরকার বা আমরা কিভাবে শুরু করব। নাম্বার ওয়ান, আপনি আমি আজকের মিটিং এ যারা যুক্ত আছি, আমার বিজ্ঞ লিডারগণ এবং আমি সহ যারা আজকে মিটিং এ আছি, আমরা প্রত্যেকেই কারো না কারো স্পন্সরে যুক্ত হয়েছি। ইয়েস অর নো? সবাই একটু কমেন্টস করবেন, ইয়েস অর নো। কারো না কারো আমরা স্পন্সরে যুক্ত হয়েছি। হয়তো আমার ভাই, হয়তো আমার বোন, বা হয়তো আমার ভাইয়া, বা হয়তো আমার পাড়া প্রতিবেশী, কারো না কারো স্পন্সরে আমরা যুক্ত হয়েছি। দ্যাট মিনস ফার্স্ট আপনাকে স্পন্সর নিয়ে এখানে যুক্ত হতে হয়। এটা মনে রাখতে হবে, প্রথমত আমাদেরকে স্পন্সর নিয়ে যুক্ত হতে হয়। তারপরে হচ্ছে কি, আপনি স্পন্সর যখন নেবেন, তখন আপনি হবেন একজন ডিস্ট্রিবিউটর। একটা কোম্পানি যখন তার প্রোডাক্ট তৈরি করে, এই প্রোডাক্ট গুলো সেল করার জন্য কিছু অনেক ম্যান পাওয়ার প্রয়োজন হয়। আমরা সকলেই জানি, আমাদের পাড়ার মুদি দোকানে বা আশেপাশে যে দোকানগুলো আছে, সেগুলো যে প্রোডাক্ট গুলো আসে, দোকানদার গিয়ে কিন্তু ফ্যাক্টরি থেকে নিয়ে আসে না। দোকানদার কিন্তু ফ্যাক্টরি থেকে নিয়ে আসে না, তার কাছে নিয়ে আসে কারা নিয়ে আসে? ডিস্ট্রিবিউটর আছে, সেলার আছে, হ্যাঁ, তারা নিয়ে আসে। সো আমি আপনি যখন এখানে যুক্ত হলাম কারো না কারো মাধ্যমে, তাহলে আমি আপনি হয়ে গেলাম কি? ডিস্ট্রিবিউটর। এখন আমার আপনার কাজ কি? যেটা নয়ন স্যার বলেছেন, আকাশউদ্দিন স্যার বলেছেন, আমার আপনার কাজ হচ্ছে আপনার বাসার সামনে যে মুদি দোকানটা আছে, সেখানে আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আপনি ওখান থেকে নিয়ে আসতেছেন, তার মাঝে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন, আপনার ঘুম থেকে উঠলে সবার আগে প্রয়োজন টুথপেস্ট, গোসল করতে গেলে আপনার প্রয়োজন সাবান, শ্যাম্পু। আপনি যদি আপনার ত্বককে ভালোভাবে আরো যত্ন করেন, তাহলে আপনার দরকার ফেস ওয়াশ। আমরা যারা পুরুষ ভাইরা আছি, আমরা যদি শেভ করি, আমাদের শেভিং ক্রিমের পরে লাগবে আফটার শেভিং লোশন, শেভিং ক্রিম। এই যে জিনিসগুলো এখানে আপনি ইউজ করতেছেন একটা মুদি দোকান থেকে নিয়ে এসে, তাহলে আপনি কি পাচ্ছেন?
আপনি টাকার বিনিময়ে প্রোডাক্ট পাচ্ছেন, তাই না? টাকার বিনিময়ে যখন আপনি প্রোডাক্টটা পাচ্ছেন, তাহলে দোকানদারকে টাকা দিচ্ছেন, আপনি প্রোডাক্ট নিচ্ছেন। সেম ডিএক্সএন কোম্পানি হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যে কোম্পানিটা সারা পৃথিবীতে বিজনেস করতেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, কারণ ডিএক্সএন কোম্পানির বর্তমানে 10টা কান্ট্রিতে তাদের ফ্যাক্টরি আছে, বিজনেস করতেছে সারা পৃথিবীতে। 10টা ফ্যাক্টরি, তার মাঝে বাংলাদেশ হলো একটা দেশ। এই দেশে একটা বাইরের কোম্পানি ফ্যাক্টরি তৈরি করেছে। কেন করেছে? আপনার আমার চাহিদা আছে বিদায় কোম্পানি বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষ তারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, তারা পরিশ্রমী, তারা আমার প্রোডাক্টকে ভালোবাসে। এই জন্য ডক্টর লিন বাংলাদেশে ফ্যাক্টরি করেছে। ডক্টর লিম বাংলাদেশে ফ্যাক্টরি এই জন্য করেছে যেন আপনার আমার প্রোডাক্টের প্রবলেম না হয়। আমরা করোনার সময় ক্রাইসিসে পড়েছি, বিভিন্ন সময় প্রোডাক্ট নিয়ে ক্রাইসিসে পড়েছি, বাট এখন থেকে আমরা ক্রাইসিসে পড়বো না। আমাদের প্রোডাক্টের দাম কমে যাবে, আমরা সহজে এটাকে নিয়ে বিজনেস করতে পারবো, প্রমোট করতে পারবো। একটা জিনিস খেয়াল করেন, ডিএক্সএন কোম্পানি যে বাংলাদেশে তাদের ফ্যাক্টরি করলো, বাইরের একটা কোম্পানি, এখানে বাংলাদেশ সরকার কি তাকে অনুমোদন দিচ্ছে না? তাহলে আপনি বুক ফুলিয়ে, বুকে হাত দিয়ে কারোর সামনে যখন কথা বলতে যাবেন, আপনি তো বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ভাই, বাইরের একটা কোম্পানি আমার বাংলাদেশে ফ্যাক্টরি করছে, অবশ্যই এখানে সরকারের অনুমোদন আছে। তাহলে যে কোম্পানিটা 30 বছর সারা পৃথিবীতে বিজনেস করে যাচ্ছে সুনামের সাথে, তাহলে আমি আপনি কেন করবো না ভাই? আমি তো জয়েন করতে এখানে আমার লিডারকে কোনো টাকা দেই নাই, কোম্পানির কাছে কোনো টাকা ইনভেস্ট রাখি নাই, আমার দলিল ইনভেস্ট রাখি নাই। আছে না অনেক কোম্পানি? আপনার, আমি হয়তো আমার বয়স কম, আমি ছোট মানুষ, কিন্তু আমার চেয়ে অনেক বিজ্ঞ ব্যক্তি এখানে যুক্ত আছেন। আপনারা দেখেছেন কোন অনেক কোম্পানি আছে সেখানে যুক্ত হতে গিয়ে তার বাড়ির, নিজের বাড়ির দলিল জমা দিতে হয়, 5,000 10,000 টাকা দিতে হয়, তাই না? কিন্তু বাট ডিএক্সএন কে আমরা কখনোই, আজকে যারা এখানে যুক্ত আছি, আমরা অনেক পার্টিসিপেন্ট আজকে যুক্ত আছি আলহামদুলিল্লাহ, আমরা কাউকে টাকা দেই নাই, আমার লিডারকে টাকা দেই নাই, কোম্পানিকে দেই নাই। আচ্ছা, তাহলে কাউকে যদি টাকা না দেই, তাহলে কোম্পানি যদি চলে যায়, তাহলে আমার প্রবলেম কি? আমার সমস্যা কোথায়? আমি টাকার বিনিময়ে পাড়ার মুদি দোকান থেকে প্রোডাক্ট কিনতেছি, সেই প্রোডাক্টটা 100% হালাল নাকি 100% ভালো, নাকি এখানে ফরমালিন যুক্ত আছে না যুক্ত নেই, আমি তো জানি না। কিন্তু আমি তো নিয়ে আসতেছি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আমার বাবা আমার দাদা কিনে নিয়ে আসছে, তাদের দেখানো পথে আমিও হেঁটে যাচ্ছি। বাট দিন শেষে কি হচ্ছে? ওই কোম্পানিটা লাভবান হচ্ছে, ওই দোকানদার লাভবান হচ্ছে, মাঝখানে যারা কাজ করে তারা লাভবান হচ্ছে। বাট আপনি আমি দিন শেষে কিছুই হচ্ছে না। ওখান থেকে শ্যাম্পু নিয়ে এসে নিজের মাথায় দেই, অবশেষে নিজের চুলকে হারিয়ে ফেলি। বাট প্রিয় বিজনেস পার্টনারগণ, আজকে যারা এই মিটিং এ উপস্থিত আছেন, আমি সবাইকে বলবো, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে কেউ বলতে পারবে না যে তার কোনো প্রবলেম হয়েছে। তাহলে আমরা কেন ডিএক্সএন বিজনেসটা শুরু করব? নিজেকে সুস্থ রাখার জন্য। নাম্বার ওয়ান, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। এটা বলেন, আমাদের কোম্পানির স্লোগান হচ্ছে গুড মর্নিং ডিএক্সএন, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তাহলে আমরা সবাই জিনিসটা বুক ফুলে বলতে পারি, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে আমরা হেলদি হচ্ছি, না হেলথ, আমাদের স্বাস্থ্যকে আমরা ভালো রাখতেছি। তারপরে আমরা এই স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে আমরা টাকা ইনকাম করছি, আমরা সুস্থ থাকতেছি, তাই না? আমরা, যদি আপনি একটু চিন্তা করেন, একটু চোখ বন্ধ করে প্লিজ একটু চিন্তা করেন, হসপিটালের দিকে একটু তাকান, যদি কখনো যেয়ে থাকেন হসপিটালে, কত মানুষ অসুস্থ, কত মানুষ ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতেছে। কেন? হোয়াই? একটু ভাবুন, হোয়াই? ডিএক্সএন এর প্রোডাক্ট যারা ইউজ করে, তারা কিভাবে ঘন্টার পর ঘন্টা হসপিটালে গিয়ে বসে থাকে, সিরিয়াল দেওয়ার জন্য বসে থাকে? নেভার। ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে এমনই একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনার শরীরের যখন প্রবেশ করবে, আপনার ইনব্যালেন্স শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসবে।
তাহলে আমরা কেন ডিএক্সএনটা করব? আমার শরীর এবং স্বাস্থ্যকে আমি সুস্থ রাখার জন্য। আমার ফ্যামিলি যদি কেউ অসুস্থ হয়, আপনার ফ্যামিলি যদি কেউ অসুস্থ হয়, আপনি তো ওই যে মোরগ জবাই করলে যেন ছটফট করে, আপনি ওই ব্যক্তিটা তখন ছটফট করেন যে না, আমার এই ব্যক্তিটা কিভাবে আমি সুস্থ করব। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, বাট আমরা চেষ্টা করি তাকে সুস্থ করার জন্য। নয়ন স্যার যে কথাটা বলেছে স্ক্রিন শেয়ার করে, যে মিডল ইস্টে 6,000 টাকার প্রোডাক্ট কিনলে বা 7,000 টাকার প্রোডাক্ট কিনে আইডি অ্যাক্টিভ করতে হয়। এই যে 6,000 টাকা 7,000 টাকার প্রোডাক্ট নিজের শরীরকে দিল, এটা নিজের শরীরকে কেন দিছে? সুস্থ থাকার জন্য। কারণ ডাক্তারের কাছে গেলে প্রথমে যে তিনটা কাজ আপনাকে করতে দেয়, আপনার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট। এরপরে এগুলি দেখার পরে ডাক্তার বলবে আপনার এই সমস্যা হয়েছে, একটু এক্সরে করে আসেন। তাহলে কি হলো? এই তিনটা জিনিস করে আস্তে আস্তে আপনার এখানে এখানে হ্যাঁ 2-3 হাজার টাকা চলে যাবে। কিন্তু আপনি যদি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো রেগুলার যদি ইউজ করেন তাহলে আপনাকে এই কাজগুলি করতে হবে না। প্রথমত আপনি ডাক্তারের কাছ থেকে যাওয়া বিরত থাকবে। দ্বিতীয়ত প্রস্রাব এবং আপনার রক্ত, এগুলো পরীক্ষা করা থেকে বিরত থাকতে পারবেন। তারপরে হচ্ছে অনেকে লাংসে প্রবলেম হয়, এক্সরে করতে হয়, যেটা বলেছিলাম। এটা জাস্ট এক্সাম্পল দিয়েছি। আমরা সব ফ্রিতে পেয়েছি বলে বুঝতে চাই না লিডার। ধন্যবাদ আপনাকে, আমরা আসলে ফ্রিতে পাচ্ছি। আপনার যখন আপনি 5,000 6,000 টাকা দিয়ে একটা আইডি খুলতে যাবেন কোনো কোম্পানির, তখন ওটার পিছনে আপনি ঘাম ঝরাবেন, পায়ের স্যান্ডেল নষ্ট করবেন, কিভাবে 5,000 টাকা উদ্ধার করতে হয়, কিভাবে 5,000 টাকা কোম্পানি থেকে নিজের পকেটে আনতে হয়। বাট ওই যে আমরা একটা 9 ডিজিটের আইডি পেয়েছি, যে আইডিটার মর্ম বুঝি না। একটাবার চিন্তা করেন তো, আপনার যে 9 ডিজিটের আইডি যেটা আপনি ফ্রিতে পেয়েছেন, আমাদের হারুন স্যারের কিন্তু 9 ডিজিটের আইডি, আমাদের ডাইনামিক টিমের গ্রেট লিডার আমাদের নুরুল আফসার স্যার, তারও কিন্তু 9 ডিজিটের আইডি। আমরা যেই টিমে কাজ করি, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, তারও কিন্তু 9 ডিজিটের আইডি। শাহজাহান যে ননি স্যার, তারও কিন্তু 9 ডিজিটের আইডি। দ্যাট মিনস অল ওভার কান্ট্রি যত বিজনেস পার্টনার আছে, মোর দেন বর্তমানে হচ্ছে 17 মিলিয়ন মানুষ। 17 মিলিয়ন মানে 18 মিলিয়ন 18 মিলিয়ন। 18 মিলিয়ন হয়ে গেছে। চিন্তা করেন আপনি আমি কোথায় আছি। 18 মিলিয়ন মানুষের 9 ডিজিটের আইডি, এখানে একটু পার্থক্য নাই। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনার যে লিডার আছে সেই লিডারকে আপনি আজকে টেস্ট করবেন যে লিডার আসলে কি সবার 9 ডিজিটের আইডি। এই যে লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতেছে, অথচ মাস শেষে আমার ইনকাম নাই, আমার জিরো। কিন্তু এখানে লোকজন অনেক টাকা ইনকাম করতেছে, আমরা দেখতেছি, ফেসবুকে আসতেছে, হোয়াটসঅ্যাপে আসতেছে, বিভিন্ন গ্রুপে আসতেছে। তাদের কি লিডার আইডি বেশি, এই জন্য কি তারা বেশি টাকা ইনকাম করে? নো। আপনার আমার জন্য সেম আইডি, সেম। জাস্ট কাজটা হচ্ছে ভাই, ডিএক্সএন যেহেতু যুক্ত আছি, আমি যে চাকরি করি চাকরি করব, আমি যে পেশায় আছি ওই পেশায় থাকবো, সেটাকে সম্মান দেব। এই সম্মানটা দিয়ে আমার একটু ফ্রি সময় আছে, যেটা দিয়ে আমি মোবাইল দেখি। প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে, এই স্মার্টফোন দিয়ে আমরা ফেসবুকে ঢুকলে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখা পর্যন্ত ফেসবুক ছাড়ি না। ভাই ফেসবুক দেখেন, ফেসবুকটাকে যদি আপনি ডিএক্সএন এর কাজে ইউজ করেন, এখান থেকে আপনার ইনকাম আসবে। ইউটিউব দেখেন, কোনো সমস্যা নাই। একটা প্রোডাক্ট নিয়ে দেখেন, প্রোডাক্ট নলেজ গ্যাদার করেন, তাহলে দেখবেন যে আপনার এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে। যেটা আমাদের নয়ন স্যার বলেছে, অনেক কিছু শিক্ষণীয় আছে। তাহলে ডিএক্সএনটা আমরা কিভাবে শুরু করব? প্রথমত, আমার বাসায় যে সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, ফেস ওয়াশ, মাল্টিভিটামিন, চা, কফি যা আছে সব কিছু একদিকে রাখবো, রেখে আমি ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করবো। তাহলে কি হবে? আমার বিজনেস এখান থেকে কন্টিনিউ হবে। ধন্যবাদ, আমার পক্ষ থেকে আজকে এইটুকু বললাম। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের চাঁদপুরের একজন গর্ব। আমি সবসময় গর্ব ফিল করি, আমার চাঁদপুরে অনেক লিডার আছে। মাসুদ আলম রানা, প্লিজ লিডার একটু হ্যান্ড রেজ করবেন, আপনাকে খুঁজে পেতে আমার সুবিধা হবে। প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন।
চাঁদপুরের অনেক লিডার আছে, আমি ফার্স্ট টাইম যখন যুক্ত হই তখন এত লিডার দেখি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন অনেক লিডার আমার প্রিয় ভাইয়েরা। ভালো লাগে তাদেরকে দেখলে, কথা শুনলে ভালো লাগে। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমার কথা কি শোনা যাচ্ছে? মাশাল্লাহ, মাশাল্লাহ, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। অনেক দিন পরে যে লং টাইম আপনাদের সাথে আবার যুক্ত হয়েছে, ইনশাআল্লাহ কন্টিনিউ করবো মিটিং। 100 পার্টিসিপেন্ট লিঙ্ক নিয়েছি এখন। এখন থেকে আমরা প্রতিনিয়ত মিটিং করব আপনাদেরকে নিয়ে, যদি আপনারা আমাদেরকে একটু সময় দেন। আমরা চাই এই ডিএক্সএন এর A to Z যা আছে সবার ভিতরে দিয়ে দিতে। সবাই যেন বলতে পারে, সবাই যেন এখানে স্পিকার হতে পারে, ইন্টারন্যাশনাল স্পিকার যেন হতে পারে। তো লিডার, আপনাকে আমি ওয়েলকাম জানাই। আজকের মিটিং এর টপিক ছিল ডিএক্সএন বিজনেস আমরা কিভাবে শিখবো বা কিভাবে ডিএক্সএন বিজনেস স্টার্ট করব। আপনাকে আমি আজকের মিটিং এর একদম লাস্ট মুহূর্তে আমরা আছি। ইনশাল্লাহ আনলিমিটেড সময়ের জন্য আপনি যতক্ষণ পারেন ইনশাল্লাহ কন্টিনিউ করুন। ওয়েলকাম মাসুদ নাসার, ESSD, সৌদি আরব থেকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালামু আসসালামু আলাইকা আল্লাহ মাওলানা নবী বাদ, আম্মা বাদ। সকল প্রশংসা মহান রব আল্লাহর প্রতি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করছে, ভালো রাখছে, সুস্থ রাখছে। নেটের খুবই সমস্যার কারণে অনেকবার ঢুকছি বেরিয়েছি, আসলে খুবই আমি মিস করি এই ধরনের প্রোগ্রাম গুলো। এবং আমাদের চাঁদপুরের গর্ব আমাদের ফাইজুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ। এত মানুষের মাধ্যমে আসলে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন, আপনাকে সেই জন্য আমার মন থেকে রেসপেক্ট এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আজকের খুবই চমৎকার একজন লিডার, আমাদের সবার প্রাণপ্রিয় গ্রেট লিডার নয়ন ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আসলে নেটের প্রবলেমের কারণে আমি কথাগুলো মিস করেছি, তারপরেও মোটামুটি অনেক কথা শুনেছি। এবং আমাদের এখানে কিন্তু আসলে 100 পার্টিসিপেন্ট, আমাদের প্রায় 70 জন প্লাস হয়েছিল পার্টিসিপেন্ট। তো আমরা প্রতিনিয়ত যদি চেষ্টা করি একজন করে এখানে যুক্ত করার জন্য, এবং লিঙ্কটা দেখলে আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো। যেরকম আমি আমার গ্রুপে আজকে দিয়েছি, আমার গ্রুপের থেকে অনেক লোক যুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ। যারা আমার আমি লিঙ্কটা দেওয়ার মাধ্যমে যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এবং দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই আমাদের জুম প্রোগ্রামে যুক্ত হয়েছেন প্রত্যেকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, এই গ্রুপের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি মাসুদ রানা, ESD, পবিত্র মক্কা থেকে কানাডা আছি। আমার দেশের বাড়ি অলরেডি আমাদের ফাইজুল ইসলাম স্যার বলেই গেছে, চাঁদপুর মতলব থানায় আলহামদুলিল্লাহ। আর ডিএক্সএন সিস্টেমে আসার কারণে কিন্তু দেখেন কত সুন্দর একটা বন্ধন। আগে কিন্তু আমি আমি কিন্তু ফাইজুল স্যারকে চিনতাম না, আমাকে চিনতো না, নয়ন স্যারকে আমি চিনতাম না, আমাকে চিনতো না। বাট এই যে আমাদের একটা বন্ধন, ভালোবাসার বন্ধন, শুধু এটা ডিএক্সএন এর সুবাদে কিন্তু আমরা এক দেশ থেকে অন্য দেশ, সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু একসাথে হয়ে যাচ্ছি এবং সবার সাথে সবাই পরিচিত হয়ে যাচ্ছি। এটা অনলি ওয়ান এই ডিএক্সএন এর যিনি আমাদেরকে সিস্টেমটা করে দিয়েছেন, ডক্টর লিনসিজনকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজকে যেহেতু আমাদের, আমি স্পিকার না, জাস্ট কিছুক্ষণ শেয়ার করি, আমি ইনশাল্লাহ শেষ করবো, কেননা আমাদের প্রোগ্রামটা প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গিয়েছে। তো ইনশাল্লাহ যেহেতু লিঙ্কটা আনলিমিটেড এবং 100 পার্টিসিপেন্ট আমাদের স্যাররাও নিয়েছেন, ইনশাল্লাহ দেখা হবে আবারও ইনশাল্লাহ। আমরা লং টাইম কথা বলবো। তো আজকে যেটা আমি বলবো, ডিএক্সএনটা আমরা কিভাবে শুরু করবো, এটা আমরা অনেকেই নতুন নতুন কার্ড বানানোর পরে আমরা মানে টিকটক থেকে, ফেসবুক থেকে অনেকে অনলাইনে আমরা নক দেয়, বা আমরা নিজেরও নক দেই, দিয়ে আমরা কার্ডটা বানাই। এই কার্ডটা বানানোর পর আমরা অনেকদিন জিম মেরে বসে থাকি। আমরা মানে বুঝতে চাই না যে কিভাবে কাজটা করতে হয়। এবং আমার আপলাইনে কিন্তু আমাকে ওইভাবে সময় দেয় না, বিধায় আমিও অনেক সময় কিন্তু জড়ায় যাই। তো এটা কিন্তু আসলে যদি আমি শিখতে চাই, তাহলে কিন্তু শিখার জন্য অনেকটি রাস্তা খোলা আছে। যেরকম একটা হচ্ছে জুম লিঙ্ক, একটা হচ্ছে গুগল মিট লিঙ্ক, একটা হচ্ছে আপনার ইউটিউব লিঙ্ক। ইউটিউব থেকে শোনা যাচ্ছে অসংখ্য ভিডিও আছে। আমরা যদি শুধু মানে লেখি যে আমি কিভাবে শুরু করব, ইভেন ডিএক্সএন পরিবারটা যে আমরা ওয়ান ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, এটা হওয়ার কারণে কিন্তু যে কোনো লিডার হেল্প করতেছে। এই যে আমি আজকে এখন কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে, এখানে কিন্তু আমার টিমের সবাইটা, এবং আমাদের নয়ন স্যার যে আজকে কথা বললেন, নয়ন স্যার টিমের কিন্তু সবাই না। অতএব নয়ন স্যার কথা বলছে মানে সবাই শিখছে, আমাদের ফাইজুল স্যার কথা বলছে মানে সবাই শিখছে। তার মানে আপনি আমি যদি শিখতে চাই, তাহলে আমরা যে কোনো জুম লিঙ্ক পাইলেই ওখানে ঢুকলে আমরা কিন্তু কথাগুলো শুনতে পারি। এবং আমরা যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে, তাহলে আমরা শিখতে পারি। এই জন্য আমরা প্রতিনিয়ত লিঙ্ক পেলে চলে আসব। আর যেহেতু আমাদের বিজনেসটা শুরু করতে হবে, আমরা শুধু যদি আমাদের ব্র্যান্ডটা চেঞ্জ করতে পারি, আমার মাইন্ডটা চেঞ্জ করতে পারি, যে আমি তো এখান থেকে সফল হওয়ার জন্যই আমি একটা কার্ড বানাইছি, আমি তো এখান থেকে মানে ইনকাম নেওয়ার জন্য আমি একটা কার্ড বানাইছি। এখন আমি যদি কার্ডটা বানাই আর জুত করে বসে থাকি, তাহলে কিন্তু আমার ইনকাম আমাকে কেউ ঘরে দিয়ে যাবে না। ঘটনা এমনি এমনি ঘটে না, ঘটনা নিজের থেকে ঘটাইতে হয়। এখন আমি যদি
মানে জামাইয়ের জন্য মায়া লাগে, আমার মুরগির জন্য মায়া লাগে, জবা না করি, তাহলে ওই মুরগি আর জীবনও জামাইয়ের পাতে আসবে না। এই জন্য আমাকে অবশ্যই জামাইকে কি পিঠা খাবো না কি খাবো এটা কিন্তু আমাকে নিজের থেকেই চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। যেরকমটা আমরা কার্ডটা বানাইছি, খুব ভালো লাগছে বা কেউ আমাকে বানিয়ে দিয়েছে বা আমি নিজেকে ভালো লাগছে বানাইছি, কিন্তু এখন আমাকে কার্ডটা এটা শুরু করতে হবে। এখন শুরুটা আমরা অনেকে বুঝি না, কার্ড বানানোর পরে বলি কার্ডটা কেমনে শুরু করব। ওই জন্য আজকের প্রোগ্রাম আমরা শুরু করবো, করতে পারি এইভাবে। যেমন আমাদের প্রত্যেকের ঘুম থেকে ওইটা কিন্তু পেজটা লাগে, এবং আমরা অফিস থেকে আসার পরে আমাদের সাবানটা লাগি। এই দুইটা প্রোডাক্ট আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে কমন প্রোডাক্ট, এটা লাগবেই। তো আমরা যদি শুধু আমার ব্র্যান্ডটা চেঞ্জ করে এই দুইটা প্রোডাক্ট দিয়ে আমি শুরু করতে পারি, এই দুইটা প্রোডাক্ট আমি ডিএক্সএন এর আমার ঘরে রাখতে পারি, তাহলে কিন্তু আমার ডিএক্সএন স্টার্ট হয়ে গেল করা। এখন যদি আমি বিজনেস আকারে নেই, এটা হচ্ছে আমি শুধু ইউজ করলে, যদি ইউজ করি আমার দুইটা প্রোডাক্টই যথেষ্ট আমি ইউজ করার জন্য। বা যদি আমি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি, আমার সাথে শ্যাম্পু অ্যাড করতে পারি, এবং আমি লোশন, চা, কফি আমি এগুলো অ্যাড করতে পারি যদি আমি নেই। যদি আমি ইউজ করি বা আমি বাইরেটা না ইউজ করে ডিএক্সটা ইউজ করব, বাট যদি আমি ওগুলো বাইরেটা ইউজ মানে আমার ওগুলো অভ্যস্ত নাই, তাহলে আমি সাবান আর টুথপেস্ট নিয়ে শুরু করতে পারি। এরপরে যদি এটা হচ্ছে আমি শুধু ইউজার হয়ে থাকবো, যদি যদি আমাকে এখান থেকে স্বপ্ন পূরণের আশায় আমি আমি এখানে যুক্ত হই, তাইলে আমাকে আমার লিডার সাথে বসতে হবে। এখানে বেসিক কিছু কাজ আছে, লিডার আপনাকে আমাকে অবশ্যই ধাপ বাই ধাপ বুঝিয়ে দিবে। যেরকম আপনার আমার এখানে যদি বিজনেস আকার আমরা আমরা ইয়েটা নেই, তাহলে অবশ্যই আমরা জুমের মিটিং আসতে হবে, এবং আমাকে শেখার জন্য একটা মন মানসিকতা তৈরি করতে হবে। কেননা আমি পড়াশোনা করি, ওকে ফাইন, আমার পড়াশোনা পাশাপাশি তো করতে পারতেছি। আমি জব করি, সেটা কিন্তু ছাড়তে হচ্ছে না, সেটার পাশাপাশি করতে পারতেছি। তো আমি যেই কাজই করি না কেন, আমার কাজটা যদি ক্ষতি না হয়, আমার পড়াশোনা যদি ক্ষতি না হয়, আমি যদি প্রত্যেকদিন 1 থেকে দেড় ঘন্টা বা 2 ঘন্টা সময় দিয়ে সারা ওয়ার্ল্ড থেকে একটা ইনকাম সোর্স করতে পারি। আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লিডারগণ এখনো পড়াশোনা করতেছে, যেমন আমাদের এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড আমাদের সাবির স্যার কিন্তু এখনো সে পড়াশোনা অবস্থা আছে, যেটা আমরা জানি। এবং আমাদের আশিক ভাই, উনিও কিন্তু পড়াশোনা অবস্থা আছে, এবং অসংখ্য বোনেরা পড়াশোনা অবস্থা আছে। তারা কিন্তু এই পড়াশোনার অবস্থা থেকে কিন্তু মানে এখনো তারা এই ডিএক্সএন বিজনেস থেকে লক্ষাধিক প্লাস ইনকামের সোর্স করে ফেলেছে। তো তারা যদি পারে, তারা যদি পড়াশোনার পাশাপাশি লাখখানিক প্লাস ইনকামের সোর্স করতে পারে, আমার আপনার কি টাকার প্রয়োজন নাই? আমার আপনার কি শুধু ওই যে মানে জবের পিছনে দৌড়াবো? তাইলে আমরা একটা মাইন্ডসেট করতে পারি, তাইলে আমাদেরকে অবশ্যই বিজনেস আকারে যদি আমরা নিতে চাই, তাহলে আমার অবশ্যই ওই শুধু ইউজার হয়ে থাকতে হবে না, তখন আমাকে বিজনেসটা শিখতে হবে। আর শিখার জন্যই আমাদের এই জুম প্রোগ্রাম আছে এবং অফিসিয়ালি প্রোগ্রামগুলো আছে। আগামীকাল শুক্রবার যে যে দেশ থেকে আছেন, যদি অফিস কাছে হয় অবশ্যই অফিসমুখী হবেন। কারণ আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে। যেরকম আমাদের এসএসডি রুলামি স্যার কিন্তু মালয়েশিয়াতে এখন ইয়েতে আজকে ইয়েতে আছে, চাওয়ানো স্ট্রাক পয়েন্টে আছে, ওখানে প্রোগ্রাম হবে কালকে। এবং আমাদের বাংলা হেড নেশন বাংলাদেশ যে আমাদের এটা প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের হচ্ছে। আমরা জানি কোথাও কোথাও প্রোগ্রাম হয়, আমরা লিডার সবাই জানি। যারা নতুন আছি, যদি আমি কাজটা শিখতে চাই, তাহলে আমি প্রতিনিয়ত আমার লিডারকে জিজ্ঞাসা করতে হবে যে লিডার কোথায় প্রোগ্রাম আছে, আমি কোথায় যেতে পারি। লিডার আমাকে একটা লিঙ্ক দেন, কোনো মিটিং থাকলে আমাকে দেন, এটা আমাকে লিডারকে প্রশ্ন করতে হবে। বাচ্চা না কেন যেমন মায়া দুধ দেয় না, অতএব এখানে আমি সফল হতে হলে আমার লিডারকে অবশ্যই ব্যবহার করতে হবে, লিডার থেকে সহযোগিতা নিতেই হবে। এবং লিডারকে অবশ্যই আমরা ফোন দিয়ে নিজের থেকে জ্বালাইতে হবে, লিডার আমাকে একটা লিঙ্ক দিয়ে যদি মিটিং থাকে আজকে, কোন কোন প্রোগ্রাম আছে, কোথায় প্রোগ্রাম আছে, কোন অফিসে যাইতে পারি, কোন প্রোডাক্টটা কি কাজ করে। এই কাজগুলো কিন্তু বেসিক গুলো আমাকে যত দ্রুত আমি শিখতে পারবো, তত দ্রুত কিন্তু আমার বিজনেসটা গ্রোথ হবে। এবং আমি নিজে একটু একটু করে আমার একজন বিজনেস পার্টনার আমার সাথে যুক্ত আছে, তার সাথে রেগুলার কথা বলা। যত বেশি কথা বলবো, তত বেশি আমার মুখটা পাতলা হবে। প্রত্যেকটা লিডারের মুখটা হয়তো ব্লাডের মতো ধার, ব্লাডের মতো এপি টুপের দোনো পিঠে যেন ধার থাকে। কথা বলার সাথে সাথে মানুষ যাতে বোঝে শুনে শিখে, এবং আপনার সাথে বিজনেসটা করার জন্য সিদ্ধান্ত নেয়, এবং আপনার সাথে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সেই জন্য আপনাকে প্রতিনিয়ত কথা বলার একটা স্পিড করতে হবে। কথা বলার জন্য একটা কি প্র্যাকটিস করতে হবে। কথা বলার একটা প্র্যাকটিস, এটা যদি প্র্যাকটিস না করেন, তাহলে আপনার এই কথাটা কিন্তু আসবে না। অনেক কিন্তু কথা বলে, ঘরে বসে সারাদিন বাবা মার সাথে কথা বলতে পারে, বাট 10 জনের সামনে দাঁড়া দিলে ওখানে কথা বলতে পারে না। কেন? সে প্র্যাকটিস করে নাই, সেই জন্য। অতএব যারা ডিএক্সএন লিডার, তারা এমনি লিডার হয় না, তারা কথা বলতে বলতে একটা প্র্যাকটিস করে, এবং ওই কথা বলার সাথে সাথে কিন্তু তার মানে এই স্কিলটা ডেভেলপ হয়, এবং সে সারা ওয়ার্ল্ডের মধ্যে লোকের সাথে কথা বলতে পারে। আজকে আমি যদি এখানে ডিএক্সএন সিস্টেম ইএসজি না থাকতাম, বা আমি যদি কথা বলার প্র্যাকটিক্যাল আমি না করতাম, তাহলে কিন্তু আমি এখানে কথা বলতে পারতাম না। অতএব প্রত্যেকেই কথা বলতে পারবেন। আমি নিজে কখনো কথা বলতে পারি নাই, প্রত্যেক লিডার এখানে কথা বলতে বলতে শিখা যায়। অতএব
মায়ের পেটেতে পড়ে কেউ কোনো হাঁটতে যেমন পারে না, কথা বলতে পারে না, এই ডিএক্সএন সিস্টেম আসার পরে কথা বলতে হলে আমাকে আপনাকে নিজের থেকে চেষ্টা করতে হবে এবং ডিএক্সএন বিজনেসটা শুরু করে দিতে হবে। শুরুটা হচ্ছে আমার শুধু দোকানটা চেঞ্জ করে ফেলা, এটা যদি ইউজার হই এবং যদি আমি বিজনেস একটা নিতে চাই, প্রত্যেক দিন আমাকে অবশ্যই এই প্রোগ্রাম আসতে হবে। ইনশাল্লাহ অন্যদিন আমি লং টাইম কথা বলবো, যেহেতু আজকে অনেক সময় হয়ে গেছে, অনেক ভালোবাসার মুখ দেখতে পারতেছি আসলেই। সবার স্মরণ করতেছি এবং সবাইকে খুব ভালো লাগতেছে যারা ভিডিওতে আছেন। মার্শাল্লাহ সবাইকে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে পেয়ে আসলেই মানে খুবই ভালো লাগতেছে। এবং এত লং টাইম প্রায় প্রায় 1.5 ঘন্টা প্রোগ্রামটা হয়ে যাচ্ছে, তারপরে আপনারা আছেন ভালোবাসার মানুষ এবং সবাইকে পেয়ে খুব খুশি লাগতেছে। ইনশাল্লাহ অন্য একদিন লং টাইম কথা বলবো, সবার সাথে দেখা হবে। এবং যেহেতু ডিএক্সএন এর সিস্টেম আছি, ওয়ান অল ওয়ান মার্কেটের সিস্টেম আছি, অবশ্যই প্রতিনিয়ত দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে কোনো না কোনো প্রোগ্রামে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। এবং বিশেষ করে আমাদের ফাইজুল স্যার চাঁদপুরের গর্ব, আমি খুবই মিস করি এবং খুব মানে সবসময় আমি স্মরণ করি। স্যারকে আল্লাহ পাক ভালো রাখুক এবং খুব দ্রুত যাতে আমরা স্যারের অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাই, সেই সুবাদে এবং সেই আশা করে সেই দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। জাযাকাল্লাহ খায়ের এন্ড গুড মর্নিং দেখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় অডিয়েন্স, আমি আপনাদের কাছে দুইটা জিনিস শেয়ার করেছি। এক হচ্ছে আজকের এই মিটিংটা আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব। এই ইউটিউব চ্যানেলে আমাদের লিডারদের অসংখ্য ট্রেনিং আছে, যেটা আপনার আমার বিজনেস পার্টনারদের জন্য প্রয়োজন। এই লিঙ্কগুলো আমরা যদি বিজনেস পার্টনারদেরকে শেয়ার করি, তাহলে আপনার এক কথা থেকে 10টা কথা তাদের মাঝে পৌঁছে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়েছি। যদি আপনারা কেউ স্বইচ্ছায় কথা বলতে চান, কোনো মিটিং এ স্পিকার হতে চান, আমি ফাইজুল ইসলাম আপনাদেরকে সময় দিব, সুযোগ দিব। যদি অনেক মিটিং এ আমরা অনেকেই অনেক কথা বলতে চাই, অনেক আমাদের নিজের কথাটা নিজের ব্যক্তিত্ব তুলে ধরতে চাই, বাট সময় হয় না, বাট কোনো মিটিং এ আমরা সুযোগ পাই না, কিন্তু আমি আপনাদেরকে সুযোগ দিব। যদি আপনারা কথা বলতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর সেকেন্ড কথা হচ্ছে, এই মিটিংটা কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে। তো আমি আপনি এই পৃথিবীতে থাকবো না, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। ঠিক এই মিটিংটা যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন থাকবে অনলাইনে, ততদিন থাকবে ইউটিউবে। তো আপনার আমার পার্টিসিপেন্টটা একান্তই কাম্য, যদি আমরা ডিএক্সএন বিজনেস থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরা এখানে কিছু দিয়ে যেতে চাই। আপনার আমার ব্যাংকে লাখ লাখ টাকা কিন্তু জমা নেই, ডিপিএস করা নেই, পেনশন বীমা করা নেই। আপনার আমার আছে শুধু ডিএক্সএন 9 ডিজিটের আইডি। সো এই 9 ডিজিটের আইডি কে ভালোবাসেন, এই 9 ডিজিটের আইডি কে মনে প্রাণে বিশ্বাস করে এগিয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন সৌদি আরব থেকে, আমাদের সাথে যুক্ত আছেন ইন্ডিয়া থেকে সুরজিনা আপু, আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে যুক্ত আছেন। আমি কেন এখানে বলি আপনারা কমেন্টস করবেন কে কোথা থেকে যুক্ত আছেন, তার একটাই মাত্র কারণ হচ্ছে, অনেক ভাই অনেক আপু হয়তো আজকে মিটিং এ নতুন, সে ডিএক্সএন সম্পর্কে কিছু জানে না, বুঝে না কত দেশে ডিএক্সএন আছে। সো আমরা যে যেখান থেকে যুক্ত হব, অবশ্যই কমেন্টস করে জানাবো আমরা ওই দেশ থেকে যুক্ত আছি, তাহলে এটা একটা মেসেজ সবার কাছে চলে যাবে। দোয়া করবেন আপনাদের সামনে আরো ভালো কিছু নিয়ে যেন হাজির হতে পারি, একজন ভালো স্পিকার যেন হতে পারি, একজন ভালো সম্মানিত ব্যক্তি যেন হতে পারি, আপনাদের সবার মাঝে যেন সে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারি। দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবার শুভকামনা করি। ইনশাআল্লাহ সবাই বিজয়ের মঞ্চে একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে আমরা উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো মিটিং এ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএল।